আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম সালাম নুরজাহান, কেমন আছেন ভাইয়া? ভালো আছেন? আচ্ছা। তো সবাই হচ্ছে আস্তে আস্তে আমরা জয়েন করে ফেলি। ওকে, তো আজকে হচ্ছে আমাদের কেমিস্ট্রি 25 নম্বর লেকচার এবং আজকে জৈব যৌগকে পুরোপুরি চিরতরে উৎসর্গ করার দিন। ওকে, তার মানে হচ্ছে আজকে জৈব যৌগের লাস্ট হচ্ছে আমরা যে এমসিকিউ পার্টটা আছে সেটা শেষ করার মাধ্যমে আমরা জৈব যৌগকে চিরতরে উৎসর্গ করে দিব। ঠিক আছে, তো সবাই তাড়াতাড়ি আমরা জয়েন হয়ে যাই। আজকে হচ্ছে খুব কোপাকুপি এমসিকিউ সলভ হবে। ওকে, তাড়াতাড়ি সবাই জয়েন করে ফেলি, তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন করে ফেলি। ঠিক আছে, দেরি না করি আমরা। ওকে, মোটামুটি সবাই চলে এসেছি। ঠিক আছে, তো চলেন আমরা হচ্ছে পড়াশোনা শুরু করে দিই। ঠিক আছে, তো আজকে হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে পড়াশোনা হচ্ছে কি নিয়ে, অ্যাস্টার থেকে শুরু করে হচ্ছে লাস্ট পর্যন্ত। ঠিক আছে, অ্যাস্টার থেকে শুরু করে হচ্ছে লাস্ট পর্যন্ত আমাদের যে এমসিকিউ এর পার্টটা ছিল, ঠিক আছে, এই এমসিকিউ এর পার্টগুলো নিয়ে হচ্ছে আমরা পড়াশোনা করবো। ঠিক আছে, তো পিছনে দেখতেছি আমাদের কি দেওয়া আছে, আমাদের আজকে কেমিস্ট্রি 25 নম্বর লেকচার। ওকে, তো চলেন আমরা হচ্ছে আস্তে ধীরে পড়াশোনা শুরু করি। সবাই কি রেডি? ওকে, বিদায় দিবস। হ্যাঁ, কি আজকে বিদায় দিবস হবে, আজকে জৈব যুগের বিদায় দিবস হবে। ঠিক আছে, তো চলেন আমরা হচ্ছে পড়াশোনা শুরু করে দিই। বেশি দেরি না করি, বেশি দেরি করলেই লেট। চলেন, রেডি। প্রথম প্রশ্নের আজকে উত্তর কে দিবে? ঠিক আছে, কি বলছে, জৈব অ্যাসিড আর একটা অ্যালকোহলের বিক্রিয়ায় সৃষ্ট যৌগে কোন কার্যকরী মূলক থাকে? ঠিক আছে, আমরা আগেই পড়ছি যে আপনার কাছে ধরেন হচ্ছে একটা অ্যাসিড আছে আর সি ডাবল OH, আর হচ্ছে আপনার কাছে কি আছে, একটা অ্যালকোহল আছে। তো এই অ্যালকোহল থেকে কি হবে, অ্যালকোহল থেকে OH মূলকটা বের হয়ে যাবে, আর এখান থেকে H মূলকটা বের হয়ে যাবে, আলটিমেটলি তৈরি করবে R C ডাবল O R। ঠিক আছে, এই C ডাবল O দিয়ে আমরা কি মূলক বলি, অ্যাস্টার মূলক বলি, এবং সাথে হচ্ছে কি তৈরি হবে, সাথে হচ্ছে পানি তৈরি হবে। তো এই যে আমাদের জৈব অ্যাসিড আর অ্যালকোহলের বিক্রিয়ায় সৃষ্ট যৌগে কোন কার্যকরীমূলক থাকে, অ্যাস্টার কার্যকরীমূলক থাকে। আনসার হচ্ছে কি সি, C ডাবল OR। ওকে, আকিব অলরেডি সঠিক উত্তর দিয়ে দিছে, ভেরি গুড আকিব। তো আনসার হচ্ছে সি, C ডাবল OR। ওকে, আমরা নেক্সটে চলে যাই। বলছে অ্যাস্টারের অম্লীয় আদ্র বিশ্লেষণে কি উৎপন্ন হয়? দেখেন তো, যে জিনিসটা করছি জাস্ট উল্টা দিকে করলে কি ওই জিনিসটাই আসবে না? অ্যাস্টার কি ছিল, আমাদের ছিল R C ডাবল O R। ঠিক আছে, এটাকে যখন আমরা আদ্র বিশ্লেষণ করব আমরা সেখান থেকে পাবো কি, একটা R C ডাবল OH। ঠিক আছে, আমরা একটা অ্যাসিড পাবো আর একটা অ্যালকোহল পাবো। ঠিক আছে, তো বলছে কি অ্যাস্টারের অম্লীয় আদ্র বিশ্লেষণে আমরা কি পাচ্ছি। অম্লীয় আদ্র বিশ্লেষণে আমরা সবসময় জানি আমরা একটা অ্যাসিড পাই আর সাথে একটা অ্যালকোহল পাই। যদি আমরা ক্ষারীয় আদ্র বিশ্লেষণ করি, ঠিক আছে, ক্ষারীয় আদ্র বিশ্লেষণ করলে আমরা পাবো হচ্ছে কি পাবো, অ্যালকোহল প্লাস হচ্ছে সাবান। ঠিক আছে, অ্যালকোহল প্লাস হচ্ছে সাবান বা সোপ পাবো। কিন্তু আমরা কি অম্লীয় আদ্র বিশ্লেষণ করলে, অম্লীয় আদ্র বিশ্লেষণ করলে কি পাবো, অ্যালকোহল পাবো, সাথে হচ্ছে কি পাবো, একটা অ্যাসিড পাবো। তাহলে হচ্ছে দেখেন তো এখানে কি আছে, কি আছে, এই যে জৈব অ্যাসিড। আনসার হচ্ছে এ। ওকে, এই তো জান্নাতুল, তারপর হচ্ছে নূরজাহান, তারপর হচ্ছে আমাদের আকিব, সবাই হচ্ছে সঠিক আনসার দিয়ে দিছে আমার আগে, সেটা হচ্ছে আনসার হচ্ছে এ, জৈব অ্যাসিড। তারপর চাই আবারও সেম জিনিস, জৈব অ্যাসিড অ্যালকোহলের বিক্রিয়ায় যৌগটি কোন কার্যকরীমূলক থাকে? এই যে একটু আগে পরে আসছি, অ্যাসিড অ্যালকোহলের বিক্রিয়ায় কি তৈরি হয়, আমাদের অ্যাস্টার তৈরি হয়। অ্যাস্টার মধ্যে কোন মূলক থাকে, C ডাবল O মূলক থাকে। ঠিক আছে, তো খুঁজে বের করেন C ডাবল O কোথায় আছে। এই যে C ডাবল O R, আর কোথাও কিন্তু C ডাবল O R নাই। ঠিক আছে, C ডাবল O R, আনসার হচ্ছে ডি। তো আমরা হচ্ছে বেশি দেরি না করি, এগুলো আমাদের পারা জিনিস। আবারও সেম কোশ্চেন। ঠিক আছে, দেখছেন একই জিনিস কিভাবে ঘুরে পেঁচে আসে, একই কোশ্চেন কিন্তু বারবার আসতেছে। অ্যাস্টারের কার্যকরীমূলক কি, C ডাবল O R। আমরা কি আর ভুল করব? ভুল করব না। ওকে, এখন আসি মজার জিনিস, পাকা কলায় নিচের কোনটি থাকে? ঠিক আছে, বলেন তো আনসার কি হবে, কি হবে আনসার বলে ফেলি। পাকা কলায় নিচের কোনটি থাকে? আমরা কিন্তু খুব সুন্দর করে পড়াইছিলাম, মনে আছে? ওই যে ভাইয়া হচ্ছে নিউমনিক দিয়ে পড়াইছিলাম যে পাকা কলায় কি আছে, নাম শুরু হবে প দিয়ে। ঠিক আছে, তারপর আমরা কি পড়ছিলাম, ইথাইল অ্যাসিটেট, আছে, নীল পলিশে থাকে। তারপর হচ্ছে আমরা পড়ছিলাম কি, আনারস, চারটা অক্ষর আছে, চারটা কার্বন দিয়ে তৈরি হবে। জেসমিন আছে, বেনজাইল। ঠিক আছে, কমলা কি দিয়ে, কমলার ইংলিশ নাম কি, অরেঞ্জ, অরেঞ্জ কি দিয়ে শুরু, দিয়ে শুরু, অকটাইল। ওকে, তো এখানে আমার কি আছে, পাকা কলা আছে, পাকা কলার মধ্যে কি আছে, আছে, তার মানে কি হবে, পেন্টাইল অ্যাসিটেট। খুঁজে বের করি তো পেন্টাইল অ্যাসিটেট কই আছে, এই যে আমাদের পেন্টাইল অ্যাসিটেট। ঠিক আছে, তো পারছি আমরা। এই তো নূরজাহান, তাসপিয়া, আকিব, জান্নাতুল সবাই সঠিক উত্তর অলরেডি দিয়ে দিচ্ছে, আনসার হচ্ছে এ। অক্টাইল কোথায় থাকবে, কমলার মধ্যে থাকবে। বিউটাইল কোথায় থাকবে, বিউটাইল বিটারেট হচ্ছে আনারসের মধ্যে থাকবে। বেঞ্জাইল কোথায় থাকবে, আমাদের হচ্ছে নর্মালি জেসমিন ফুলের মধ্যে থাকবে। ওকে, তো হোপফুলি আমরা এগুলো ভুল করবো না। তো হচ্ছে এটা আমরা লিখে রাখতে পারি, ঠিক, এটা হচ্ছে কমলার মধ্যে থাকবে, এই জিনিস আমরা আগেও সলভ করছি। এটা থাকবে হচ্ছে আনারসের মধ্যে, আর এটা থাকবে হচ্ছে আমাদের বেঞ্জাইল অ্যাসিটেট, সেটা হচ্ছে আমাদের জেসমিন ফুলে।
জেসমিন ফুলের মধ্যে থাকবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের হিসাব। তারপর পাকা ফলের মতো সুগন্ধ কোন উপাদানে আছে, ঠিক আছে, একটু খুঁজে বের বের করেন তো। পাকা ফলের মতো সুগন্ধ, পাকা ফলের মতো সুগন্ধ কোথায় থাকে? আমরা দেখছি আমাদের অ্যাস্টার মূলকে থাকে, ঠিক আছে। অ্যাস্টার মূলক, যেটা কি আর সি ডাবল ও আর, ঠিক আছে, অ্যাস্টার মূলকের মধ্যে থাকে। তো খুঁজে বের করি অ্যাস্টার কোথায় আছে, এই যে আমি খুঁজে পেয়েছি অ্যাস্টার। আনসার হচ্ছে কি বি। ওকে, ভুল করব না। অ্যালকোহলের গন্ধ হচ্ছে মিষ্টি সুগন্ধযুক্ত, ঠিক আছে। ভিটামিনের তেমন কোনো গন্ধ আছে বলে মনে হয় না। ইথার তেমন কোনো গন্ধ নাই। ওকে, আচ্ছা। ইথাইল এসিটেটের ক্ষারীয় আদ্য বিশ্লেষণের উপাদানগুলো কি কি? বলুন তো, এর আনসার কি হবে? পারবেন আপনারা? ইথাইল এসিটেট তার মানে এখানেও দুইটা কার্বন থাকবে, যেহেতু ইথাইল এসিটেটেও দুইটা কার্বন থাকবে। সুন্দর করে উত্তর বলে দেন, আনসার কি হবে? ইথাইল এসিটেট বলে ফেলেন। দুই কার্বন দুই কার্বন, বলেন কি হবে? হুম, একটু ভুল হয়ে গেছে। এই ভুলটা করা উচিত না। বললাম দুই কার্বন দুই কার্বন, একটু কিন্তু ক্লু দিয়ে দিছে। আর দেখেন, একটা কিন্তু খেয়াল করবেন, ক্ষারীয় আদ্র বিদ্বেষ ক্ষারীয় আদ্র বিশ্লেষণ বলছে, ক্ষারীয় মানে কি? অবশ্যই সোডিয়াম হাইড্রোক্সাইড জিনিসটা থাকবে, ঠিক আছে, তার মানে কি সোডিয়াম টার্মটা থাকবে। নর্মালি আনসার হওয়া উচিত কত? এটা আনসার হওয়া উচিত, কিন্তু দেখেন এটা কখন, এটা যখন থাকবে এইচ হিসেবে তখন সেটা কি অম্লীয়। ভুল করব না, অম্লীয়, ঠিক আছে। তার মানে কি ক্ষারীয়র জন্য আমার কি লাগবে? সোডিয়াম লাগবে। দেখেন তো খুঁজে পান কোথায়? এটা আছে, কিন্তু এটা কি দুই কার্বন বিশিষ্ট, তার মানে এটা হবে না। এখানে কি আছে? তিন কার্বন বিশিষ্ট, হবে না। এটা দেখেন এক কার্বন দুই কার্বন, এক কার্বন দুই কার্বন, সোডিয়াম আছে, আনসার হচ্ছে ডি। পারছি সবাই? এই তো জান্নাতুল, আকিব, নূরজাহান সবাই হচ্ছে সঠিক উত্তর দিয়ে দিচ্ছে, আনসার হচ্ছে ডি। ভেরি গুড। তারপর যাই, পাকা আনারস একটু আগে পড়ে আসছি, এবার না না পারলে মারামারি হবে, ঠিক আছে, এটা ফাটাফাটি হবে এখন যদি না পারি। পাকা আনারস কি হবে স্যার? আপনার তো দেখার আগে উত্তর বলে দিতেছেন। প্রশ্ন কি আগে পাইছেন নাকি? সত্য কথা বলেন। আচ্ছা, পাকা আনারস, আনারসের মধ্যে কয়টা অক্ষর আছে? চারটা অক্ষর আছে না? চারটা অক্ষর। আর চারটা অক্ষর আছে মানে কি কয় কার্বন বিশিষ্ট হবে? চার কার্বন বিশিষ্ট। চার কার্বন বিশিষ্ট মানে কি বিউটাইল বিউটারেট। খুঁজে বের করে বিউটাইল বিউটারেট করে আছে। এই যে এক নাম্বার কার্বন আমাদের কি আছে? বিউটাইল বিউটারেট আছে, আনসার হচ্ছে এ। ভেরি গুড, সবাই পারছি। ভেরি ভেরি গুড। তারপর কি বলছে? CH3 CH2 COOH, তার মানে হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা প্রোপানোয়িক অ্যাসিড, সাথে হচ্ছে একটা মিথানল দেওয়া আছে H প্লাস দিয়ে। তারপর বলছে H প্লাস মানে কি, এটা হচ্ছে অম্লীয় আদ্য বিশ্লেষণ করছে, ঠিক আছে। এ তৈরি করছে আর হচ্ছে একটা পানি তৈরি করছে, তো আমরা বুঝতেই পারতেছি এটা হচ্ছে একটা অ্যাসিড মূলক, এটা হচ্ছে একটা অ্যালকোহল মূলক। তৈরি করবে কি অ্যাস্টার মূলক। বলেন তো আনসার কি হবে? এই পাশে তিন কার্বন, এই পাশে এক কার্বন, কি হবে আনসার? চিন্তা করেন কি হবে। ওএইচটা নাই হয়ে যাবে, এইচটা নাই হয়ে যাবে, জাস্ট অ্যাড করে দেন তো CH3 CH2 C CH3। কোথায় খুঁজে পাই? CH3 CH2 C CH3, এই যে দেখেন তো খুঁজে পাইছি কিনা? পাইছি, আনসার এটা। ওকে, বুঝতে পারছি সবাই। জাস্ট কি করব, অ্যাসিড থেকে হাইড্রোজেনকে নাই করে দিব, অ্যালকোহল থেকে হাইড্রোক্সিলকে নাই করে দিব, আমার তো মুখস্থ করার কোনো দরকার নাই। নাই করে দিলে কি হবে? CH3 CH2 C সাথে হচ্ছে CH3, এটা হচ্ছে কি পানি হিসেবে এখানে আছে। ওকে, তো কঠিন এখানে কিছুই নেই। আচ্ছা, এখন আমরা চলে যাবো আরেকটা টপিকে, সেটা হচ্ছে কার্যকরীমূলক শনাক্তকরণে আইআর বর্ণালিমিতিক ব্যান্ড, ঠিক আছে। আইআর বর্ণালিমিতিক ব্যান্ড আমরা কিন্তু অলরেডি অনেক পড়াশোনা করছি। আইআর হচ্ছে নেয়ার মিডল ফার। নেয়ার আর ফার কোথায় ব্যবহৃত হয়? চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর মিডল কোথায় ব্যবহৃত হয়? জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে ব্যবহৃত হয়। এখন এই জিনিসটা আমি চাই আপনাদের একটা রিভাইজ দেওয়া নিয়ে আসার জন্য, কারণ কি তাহলে আপনাদের কোশ্চেনটা আনসার করতে ইজি হবে, ঠিক আছে। তো সেজন্য আমরা একটু রিভাইজ দিতে চলে যাই, সেটা হচ্ছে আমাদের C23 অ্যানোটেড জিনিসে, সেটা হচ্ছে দেখেন, উম এই যে এই পার্টটা, ঠিক আছে। সবাই একটু বসে বসে রিভাইজ দেন, বসে বসে রিভাইজ দেন। কি কি বলছিলাম? কার্বনিল মূলক কোথায় কোথায় থাকে? কার্বনিল মূলক থাকে অ্যামাইডে, সেটা হচ্ছে কি 1630 থেকে 1690। অ্যালডিহাইড কিটোন অ্যাসিড অ্যাস্টারে যখন থাকবে 1700 থেকে 1750। আর যখন অ্যানহাইড্রেটে থাকবে 1800 থেকে 1870। তার মানে কার্বনিল মূলকের রেঞ্জটা কি ছিল? 1600 থেকে 1900 পার সেন্টিমিটার, ঠিক আছে। অ্যালকোহলের জন্য কি ছিল? কার্বক্সিলিক অ্যাসিডের জন্য 2500 থেকে 3000। আর হচ্ছে যদি ফেনলে হাইড্রোজেন বন্ধনে থাকে তখন 3200 থেকে 3600। আর যখন হচ্ছে অ্যালকোহলের একক অণু হিসেবে থাকবে তখন 3600 থেকে 3640, ঠিক আছে। আর অ্যালডিহাইডের ক্ষেত্রে সেটা ছিল 2700 থেকে 2900।
তার মানে কার্বনিল মূলকের হচ্ছে 1600 থেকে 1900 টোটাল, আর হচ্ছে আমাদের অ্যালকোহল মূলকের জন্য 2500 থেকে 3700। এগুলো ছিল ইম্পর্টেন্ট, বাকিগুলো একটু রিভাইজ দিয়ে আসি। দেখেন, সিও যখন হচ্ছে একক বন্ধন হিসেবে থাকবে তখন কত, 1000 থেকে 1220, ঠিক আছে। আর সিও যখন ডাবল বন্ড হিসেবে থাকতেছে তখন কি 1600 থেকে 1900। ওকে, তো হোপফুলি আমরা কেউ ভুল করবো না, একবার রিভাইজ দিয়ে রাখি। রিভাইজ দেওয়া হইলে আমাকে কমেন্টে জানান যে ভাইয়া পড়া শেষ, তারপর আমরা কোশ্চেন সলভে যাব, ঠিক আছে। রিভাইজ দেওয়া হলে কোশ্চেন সলভে যাব, কিন্তু ভুল করলে কিন্তু মারামারি হবে আজকে। রিভাইজ দেওয়া হলে সুন্দর করে বলে ফেলবো যে ভাইয়া পড়া শেষ। সবার পড়া শেষ? ওকে, তাহলে পড়া মোটামুটি শেষ, ঠিক আছে। আচ্ছা, এই ছকটা যেহেতু দেখাইছি, আরেক জিনিসগুলো একটু দেখা আসি, সেটা হচ্ছে কার্যকরী মূলকের কত তরঙ্গ দৈর্ঘ্য থাকে, 1000 থেকে 4000 মধ্যে থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে হাবিজাবি যে আইআর বর্ণালীর রেঞ্জটা কত, 1000 থেকে 4000, আর কোন আইআর এর রেঞ্জটা নেওয়া হয়, মিডল আইআর রেঞ্জটা নেওয়া হয়, ঠিক আছে। তো মোটামুটি আমাদের এখানে রিভিশন দেওয়া শেষ, ঠিক আছে। এখন আমরা পড়াশোনায় চলে যাই। কথা হচ্ছে, প্রথম প্রশ্ন, আইআর বর্ণালীতে কার্যকরীমূলক অঞ্চলের তরঙ্গ সংখ্যা কত, ঠিক আছে। একটু আগে মাত্র পড়ে আসছি। আমরা কোন আইআর ব্যবহার করি, মিডল আইআর ব্যবহার করি, ঠিক আছে। আর মিডল আইআর এর ক্ষেত্রে তরঙ্গ সংখ্যার রেঞ্জটা হচ্ছে সেটা কত, 1000 থেকে 4000 পার সেন্টিমিটার। খুঁজে বের করেন 1000 থেকে 4000 পার সেন্টিমিটার কোথায় আছে, এই যে সি এর মধ্যে। আনসার হচ্ছে 1000 থেকে 4000 পার সেন্টিমিটার। ওকে, জান্নাতুল, আকিব, নূরজাহান, ঠিক আছে, সবাই হচ্ছে সঠিক উত্তর দিয়ে ফেলছে। তার মানে কি, মোটামুটি রিভিশনের একটা ফায়দা পাওয়া গেছে। ওকে, ফাইন। তারপর চলে যাই। আয়ার বর্ণালীতে শোষণ বা নিঃসরণ ব্যান্ডটি 1715 পার সেন্টিমিটার কম্পন সংখ্যায় নিচের কোন মূলকটি শনাক্ত করবে? না পারলে এখন এটা ফাটাফাটি হবে, তাড়াতাড়ি উত্তর দেন, আমি জীবনও বলবো না এটা। চিন্তা করেন যে এই যে 1715, এটা কিসের মধ্যে পড়ছিলাম, একটু আগে পড়ে আসছি যে 1000 থেকে 1200 ছিল একটা, 1600 থেকে 1900 ছিল আরেকটা, 2500 থেকে 3600 ছিল আরেকটা। আমরা কিন্তু সুন্দর করে পড়ে আসছি, ঠিক আছে, ভুল যেন না করি। বলেন কি হবে উত্তর, একটু চিন্তা করি। আকিব অলরেডি সঠিক উত্তর দিয়ে দিছে, ভেরি গুড আকিব, ঠিক আছে। বাকিরা, বাকিরা একটু বলে ফেলেন তো। দেখেন, মনে করি তো, কার্বনিল মূলক কি কি ছিল, ওই যে আমাদের 1700 থেকে 1750, 1600 থেকে 1670, 1800 থেকে 1850, এরকম কি ছিল, টোটাল 1600 থেকে 1900 পর্যন্ত কি ছিল, কার্বনিল মূলক ছিল না, মানে কি সি ডাবল বন্ড ও ছিল। খুঁজে বের করি, 1715 এটা আসলে কিসের মধ্যে পড়ে, 1600 থেকে আমার কি 1900 মধ্যে পড়তেছে না, রেঞ্জের মধ্যে 1600 থেকে 1900 পার সেন্টিমিটারের মধ্যে। তার মানে আনসারটা হচ্ছে, আনসারটা আমরা ধরে নিব কত, কার্বনিল মূলক কোথায় আছে, এই যে সি ডাবল বন্ড ও। ওকে, তার মানে পারছি সবাই। ওকে, চলো তাহলে আমরা চলেন সামনের দিকে আগাই। আচ্ছা, আইআর বর্ণালীতে কীটনমূলক, আচ্ছা এই কোশ্চেনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে। এখানে একটু প্যাচ লাগে, সেটা হচ্ছে বলছে আইআর বর্ণালীতে কীটনমূলকের বন্ধন প্রসারণের জন্য তরঙ্গ সংখ্যা কত, ঠিক আছে। বন্ধন প্রসারণের জন্য তরঙ্গ সংখ্যা, দেখেন নর্মালি কীটনমূলকের জন্য আমরা কত পড়ছি, 1700 থেকে 1750 পড়ছি না। যখনই হচ্ছে এরকম বন্ধন প্রসারণের কথা আসবে, মনে রাখবেন বন্ধন প্রসারণ হচ্ছে আমরা সবচেয়ে লোয়েস্টটা নিব, লোয়েস্টটা, ঠিক আছে। তো এই যে কীটনমূলক, এটার জন্য থাকে হচ্ছে 1700 থেকে 1750 পার সেন্টিমিটার, 1700 থেকে 1750 পার সেন্টিমিটার। কিন্তু কথা হচ্ছে, তাহলে আমরা লোয়েস্টটা যদি নেই, এখানে দুইটা পসিবল অপশন আছে, একটা হচ্ছে এ আর হচ্ছে বি, এই দুইটা পসিবল অপশন আছে, বাকি দুটো তো আমার হিসাবের বাইরে। এই দুইটার মধ্যে পসিবল আনসার কোনটা হবে, আনসার হবে এ, কারণ কি আমরা লোয়েস্টটা নিব, ঠিক আছে, 1701 পার সেন্টিমিটার। ওকে, আমরা যেন ভুল না করি। ওকে, জান্নাতুল সুন্দর করে আনসার দিয়ে দিছে, আনসার হচ্ছে এ, 1701 পার সেন্টিমিটার। নূরজাহানও সঠিক আনসার দিয়ে দিছে, ভেরি গুড ভাইয়া, সুন্দর হচ্ছে। ওকে, নিম্নের কোন অঞ্চলে আইআর বর্ণালীর সাহায্যে আমরা কার্বনিল মূলক শনাক্ত করা যায়, ঠিক আছে। কার্বনিল মূলক আইআর বর্ণালীর সাহায্যে কি, আমরা আগেও একটু আগে পড়ছি, কার্বনিল মূলক মানে কি, সি ডাবল বন্ড ও, 1600 থেকে 1900, 1600 থেকে 1900, ঠিক আছে। খুঁজে বের করি 1600 থেকে 1900 কোথায় আছে, এই যে 1660 থেকে 1860, আনসার হচ্ছে কি বি। ওকে, আকিব অলরেডি আমার আগে সঠিক উত্তর দিয়ে দিচ্ছে, আনসার হচ্ছে বি, 1660 থেকে 1860 পার সেন্টিমিটার। জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে বর্ণালিমিতির সর্বোত্তম পদ্ধতি কি, সর্বোত্তম পদ্ধতি হচ্ছে আইআর। আইআর এর কোন পার্টটা, মিডল পার্টটা, ঠিক আছে। আইআর এর মিডল পার্টটা, ঠিক আছে। তো আমরা খুঁজে বের করি, এই যে আইআর, কার্যকরীমূলক শনাক্তকরণে বর্ণালীর সর্বোত্তম পদ্ধতি হচ্ছে আইআর, সেটা হচ্ছে কি মিডল আইআর পার্ট। তারপর এগুলো হচ্ছে মজার জিনিস।
কোন অঞ্চলের আইআর বর্ণালীর সাহায্যে অ্যালকোহলিক ওএইচ মূলক শনাক্ত করা যায়? ঠিক আছে, একটু চিন্তা করি অ্যালকোহলিক ওএইচ মূলক কোথায় ছিল, অ্যালকোহলিক ওএইচ মূলক আমার কোথায় ছিল, একটু চিন্তা করি। দেখেন, ওএইচ বন্ধনের জন্য আমার রেঞ্জটা কত ছিল, 2500 থেকে 3600 মতো, ঠিক আছে। কথা হচ্ছে, দেখেন এখানে কি মোটামুটি 2500 থেকে 3600 যদি আমি বলি, তার মানে ইজিলি তাকে আমি বাদ দিতে পারি, ঠিক আছে। কথা হচ্ছে, এখানে দেখেন ওএইচ এর সাথে কিন্তু আরেকটা বন্ধন আছে, কার্বন অক্সিজেন বন্ধন, এটা কত ছিল, দেখেন তো, কার্বন অক্সিজেনের কত ছিল 1000 থেকে 1200-র মধ্যে, ঠিক আছে। তার মানে কি, এটা হিসেবে এটা আমরা টোটালি বাদ দিতে পারি, বাদ, ঠিক আছে। কার্বন অক্সিজেন বন্ধন এটাও আমরা কি করতে পারি, বাদ দিতে পারি। কাহিনী হচ্ছে এটা আর এটার মধ্যে, এ আর ডি এর মধ্যে আমার একটা আনসার হওয়ার পসিবিলিটি আছে। কথা হচ্ছে, ওএইচ বন্ধন নর্মালি কি হয়, অ্যালকোহলিক ওএইচ মূলকের ক্ষেত্রে হচ্ছে আমাদের কত, 2500 থেকে 3600-র মধ্যে, বাট এটা দেখেন মোটামুটি 3600 থেকে 3640 অতিক্রম করে গেছে, তার মানে কি এটাও আমরা কি করতে পারি, বাদ দিতে পারি, ঠিক আছে। তার মানে আনসার হবে কি, এ। দেখছেন কিভাবে বাদ দিয়ে দিয়ে আনসার করা যায়, ঠিক আছে। বাদ দিয়ে দিয়ে আমরা কি করতে পারি, এভাবে আনসার করতে পারি, ওকে। ভাই এসি টেম্পারেচার একটু কমাই দিন তো। হুম, আচ্ছা, তারপর আমরা আগাই। আবারও এরকম একটা কোশ্চেন দেখেন, নিচের কোন অঞ্চলের আইআর বর্ণালীর সাহায্যে ওএইচ মূলক শনাক্ত করা যায়, ঠিক আছে। ওএইচ মূলক শনাক্ত করা যায়, চিন্তা করেন তো এটার আনসার কি হবে, একটু চিন্তা করি। ওএইচ মূলকের ক্ষেত্রে আমরা চিন্তা করব ওএইচ বন্ধনটা থাকে হচ্ছে একটু বেশি। এখানে যেমন কি ছিল আগেরটা যদি দেখি, 3200 থেকে 3600, কার্বন অক্সিজেন 1050, এখানে হচ্ছে 1050 না হয়ে কার্বন অক্সিজেনের বন্ধনটা কি হবে, একটু বেশি হবে, সেটা কত হবে, সেটা হবে 1200 থেকে বেশি। কথা হচ্ছে, দেখেন খেয়াল করেন, অ্যালকোহলিক ওএইচ যখন হয়েছে, কার্বন অক্সিজেনের বন্ধনটা কত হয়েছে, 1050 পার সেন্টিমিটার, বাট যখন ফেনোলিক ওএইচ আপনাকে বলবে, তখন কার্বন অক্সিজেনের বন্ধনটা কখনোই কি হইতে পারবে না, 1050 হইতে পারবে না, ঠিক আছে। 1050 হইতে পারবে না, তার মানে এগুলো আমি নির্দ্বিধায় বাদ দিতে পারতেছি। 3000টা হইতে পারবে না, ঠিক আছে, কারণ কি এগুলো আমার সিরিয়ালের মধ্যে পড়ে না, আনসার হবে কি 1220, বি। দেখেন 3200 থেকে 3600, 1220, বি, ওকে। তো বুঝতে পারছি কিভাবে বাদ দিয়ে দিয়ে আমরা কি করতে পারি, আনসার রেডি করতে পারি, এগুলো যেন আমাদের ভুল না হয়, কখনো যেন আমরা ভুল না করি, ওকে, ভুল করব না। আচ্ছা, তারপর আইআর বর্ণালীতে ওএইচ এবং সিও মূলকদ্বয় কোন তরঙ্গ সংখ্যায় শোষণ ব্যান্ড সৃষ্টি করে, কি হবে বলেন তো। ওএইচ এর জন্য আমরা কত পাই, ঠিক আছে, ওএইচ এর জন্য আমরা পাই হচ্ছে 2500 থেকে মোটামুটি 3600 বা 3700-র মধ্যে পাই, ঠিক আছে। সিও এর জন্য আমরা কত পাই, সিও এর জন্য আমরা পাই হচ্ছে 1600 থেকে হচ্ছে 1900, ঠিক আছে, 1600 থেকে হচ্ছে 1900। তো চিন্তা করে দেখি যে আমরা হচ্ছে কিসের থেকে পাইতে পারি, 1600-র বেশি 3600-র কম, ঠিক আছে, 1600-র বেশি 3600-র কম, মোটামুটি হচ্ছে দেখেন এই যে কাছাকাছি আছে, এ 1700 থেকে 3400 পার সেন্টিমিটার, ওকে, ধরতে পারছি, আনসার হচ্ছে এ, 3400 থেকে 1700 পার সেন্টিমিটার। ওএইচ এর জন্য হচ্ছে 3400, সিওর জন্য 1700। ভুল যেন না করি, আমরা যেন কখনোই ভুল না করি এগুলা, ওকে। সামনের দিকে আগাই। এই তো মজার জিনিস, জৈব যৌগে NSX শনাক্তকরণ পদ্ধতির নাম কি বলেন তো, বলবো না, আপনি বলেন, ঠিক আছে। এগুলো হচ্ছে বেশিরভাগই হচ্ছে হেলোজেন টাইপ, এটা মেইনলি হচ্ছে হেলোজেন শনাক্তকরণ পদ্ধতি, বলেন কি হবে আনসার। বি, ভেরি গুড আকিব, সেটা আনসার হচ্ছে বি, ল্যাসাইন পদ্ধতি। আমরা কিন্তু গত ক্লাসেও এটা পড়ছি, গত ক্লাসেও এটা নিয়ে আমরা কথা বলছি, এটা হচ্ছে ল্যাসাইন পদ্ধতি, আনসার হচ্ছে বি। ওকে, নূরজাহানও সঠিক উত্তর দিয়ে দিচ্ছে, আনসার হচ্ছে কি বি, গুড। তারপর ফেনল, আমরা চলে যাব হচ্ছে ফেনলের মধ্যে, ঠিক আছে। এই যে আমাদের ফেনল আছে, ফেনল শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয় মনে আছে কি, ফেনল শনাক্তকরণে আমরা কি কি ব্যবহার করি, দেখেন তো একটু চিন্তা করি। ফেনল শনাক্তকরণে ফেনল যেহেতু কি ছিল, এটা হচ্ছে একটা অম্লধর্মী যৌগ ছিল, অম্লধর্মী যৌগ ছিল, ঠিক আছে, সেখানে আমরা কি কি ব্যবহার করছি, আমরা ব্যবহার করছি লিটমাস পেপার, আমরা ব্যবহার করছি FeCl3, আমরা ব্যবহার করছি ব্রোমিন দ্রবণ, আমরা ব্যবহার করছি লিবারম্যান পরীক্ষা, লিবারম্যান পরীক্ষা, ঠিক আছে। তো দেখেন এই জিনিসগুলো হচ্ছে আমরা ফেনল শনাক্তকরণে ব্যবহার করছিলাম। তো এখানে কি আছে, কোনটি ব্যবহৃত হয়, লুকাস বিকারক হওয়ার সম্ভাবনা নাই, সোডিয়াম পরীক্ষা হয় না, ক্যামিনোফর্ম হয় না, আনসার হচ্ছে কি বি, এই যে বেগুনি বর্ণের পদক্ষেপ পরে, মনে আছে।
বেগুনি বর্ণের অধক্ষেপ পড়ে। ফেরিক ক্লোরাইড দ্রবণের মাধ্যমে বেগুনি বর্ণের অধক্ষেপ পড়ে। আনসার হচ্ছে বি। গুড। আকিব আর নূরজাহান অলরেডি সঠিক উত্তর দিয়ে দিছে। আনসার হচ্ছে কি বি। ভেরি গুড। তারপর যাই, ডাউ প্রণালীতে নিচের কোনটি যৌগ উৎপন্ন করা যায়? ওই যে দুইটা পদ্ধতি, একটা হচ্ছে কিউমিন আর একটা হচ্ছে ডাউ। ঠিক আছে, এই দুইটা পদ্ধতিতে কি করা হয়? আমাদের বেনজিন থেকে ফেনল তৈরি করা হয়। ঠিক আছে, এই দুইটা পদ্ধতিতে বেনজিন থেকে ফেনল তৈরি করা হয়। তার মানে হচ্ছে কোন যৌগটি উৎপন্ন করা যায়? আনসার হচ্ছে কি ফেনল। ঠিক আছে, ডি। আনসার হচ্ছে ডি। আনসার হচ্ছে ডি, ফেনল। ফেনলের সাথে ব্রোমিন পানি যোগ করলে কোন ধরনের পদক্ষেপ পড়বে? ঠিক আছে, ব্রোমিন পানি যোগ করি, সমস্যা নাই। এই হচ্ছে আমার ফেনল, ব্রোমিন পানি যোগ করলে 2 4 6 ট্রাইব্রোমোফেনলের কি পড়বে? হলদে সাদা অধক্ষেপ পড়বে। হলদে সাদা অধক্ষেপ পড়বে, এটার নাম হচ্ছে 2 4 6 ট্রাইব্রোমোফেনল, যার কি একটা হলদে সাদা, হলদে সাদা অধক্ষেপ পড়বে। ঠিক আছে, তো ব্রোমিন পানি যোগ করলে দেখেন সুন্দর করে আমরা পাইছি 2 4 6 ট্রাইব্রোমোফেনলের হালকা হলুদ বা হলদে সাদা অধক্ষেপ পড়বে। ঠিক আছে, আনসার হচ্ছে এ। নূরজাহান জান্নাতুল সুন্দর করে সঠিক উত্তর দিয়ে দিছে। কোনো ধরনের এখানে কোনো খাদ নাই, কোনো ধরনের চিন্তা নাই। ওকে, সামনের দিকে যাই। কার্বলিক অ্যাসিডের অপর নাম কি? এই জিনিস বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছি। কার্বলিক অ্যাসিড হচ্ছে, এক কথা হচ্ছে ফেনল। ঠিক আছে, আর এই ফেনল হচ্ছে কার্বলিক অ্যাসিড কোথায় ব্যবহৃত হয়? বাসা বাড়িতে যখন হচ্ছে সাপ আসে, ঠিক আছে, এই সাপ তাড়াতে ব্যবহৃত হয়। সে হচ্ছে ওঝার মতো কাজ করে, এই বাসা বাড়িতে সাপ তাড়াতে ব্যবহৃত হয়। তাহলে কার্বলিক অ্যাসিডের আরেক নাম হচ্ছে ফেনল। সংকেতটা সেম আগের মতোই, আই হোপ সবার মনে আছে। ও এইচ, কার্বলিক অ্যাসিড। ঠিক আছে, বাসা বাড়িতে সাবটারিতে ব্যবহৃত হয়, হোপফুলি কেউ ভুল করবো না। এটা হচ্ছে কার্বলিক অ্যাসিড। কোন বিকারক ফেনোলিক ওএইচ শনাক্তকরণে ব্যবহৃত হয়? দেখেন আগের জিনিসই, চারটা জিনিস পড়ছি, ফেরিক ক্লোরাইড, 2 4 6 ট্রাইব্রোমোফেনল মানে ব্রোমিন দ্রবণ, লিটমাস পেপার, আর হচ্ছে কি আমাদের লিবারম্যান পরীক্ষা মানে নাইট্রোসোফেনল। আনসার হচ্ছে কি ফেরিক ক্লোরাইড, FeCl3। আনসার হচ্ছে ফেরিক ক্লোরাইড। নিচের কোনটি দ্বারা ফেনল থেকে পিক্রিক অ্যাসিড তৈরি করা হয়? পিক্রিক অ্যাসিডের আগে সংকেত পড়ি। পিক্রিক অ্যাসিড হচ্ছে 2 4 6 ট্রাই নাইট্রোফেনল। পিক্রিক অ্যাসিডের সংকেত হচ্ছে 2 4 6 ট্রাই নাইট্রোফেনল। তার মানে ভাইয়া সংকেতটা কি? ফেনল লাগবো, 2 4 6 পজিশনে কি দিয়ে দিব? নাইট্রোমূলক অ্যাড করে দিব। কথা হচ্ছে এই যে 2 4 6 ট্রাইনাইট্রোফেনল, এই নাইট্রোমূলকটা অ্যাকচুয়ালি কই থেকে আসছে? যখন হচ্ছে আপনার কাছে HNO2 থাকবে, সেটা কি করবে? সালফিউরিকের সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ভেঙে সে হচ্ছে একটা নাইট্রোমূলক তৈরি করবে, NO2+ তৈরি করবে। ঠিক আছে, তো কি বলছে? নিচের কোনটি দ্বারা ফেনল থেকে পিক্রিক অ্যাসিড তৈরি করা যায়? ঠিক আছে, তো পিক্রিক অ্যাসিড পাইছি। পিক্রিক অ্যাসিডের কাজ কি? ওই যে বার্নল ক্রিমের একটা উপাদান হিসেবে কাজ করে, বার্নল ক্রিমের একটা উপাদান হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, তো 2 4 6 ট্রাই নাইট্রোফেনলের কি জিনিস লাগবে আমার? সরি, HNO2 না, HNO3। ঠিক আছে, তো এখন খুঁজে বের করি এই দুইটা জিনিস কোথায় আছে। HNO3 আছে কিন্তু লঘু কারণ না, আলটিমেটলি হচ্ছে এটা, কারণ হচ্ছে এটা ভাঙার জন্য কাকে লাগবে? সালফিউরিক অ্যাসিডকে লাগবে। আনসার হচ্ছে এ। জান্নাতুল, নূরজাহান, তারপর হচ্ছে হ্যাঁ, সবাই হচ্ছে সঠিক উত্তর দিয়ে দিছে। আনসার হচ্ছে এ। ওকে, আচ্ছা ভাই, বুঝতে পারতেছি জিনিসগুলো যে আমরা ডিটেলস আলোচনা করতেছি, আপনারা কি বুঝতেছেন? আমাকে একটু কমেন্টে জানান তো, ডিটেলসে যে আলোচনা করতেছি একটু বুঝতেছি কি, নাকি কোনো সমস্যা হচ্ছে কাকু? কারো কি কোনো সমস্যা হচ্ছে? একটু জানান। ওকে, বুঝতে পারতেছি। ফাইন, চলেন সামনের দিকে আগাই। ফেনলকে নাইট্রেশন করলে ওই যে জেলাও সেই কদু। ঠিক আছে, নাইট্রেশন মানে কি? সোজা কথা, নাইট্রোমূলক আমরা অ্যাড করে দিব, কি তৈরি হবে? আমাদের 2 4 6, আবারও সেম জিনিস, ট্রাইনাইট্রোফেনল। ফেনল থাকবে, ঠিক আছে, এটা 2 4 6 পজিশনে নাইট্রোমূলক অ্যাড হয়ে যাবে। 2 4 6 পজিশনে নাইট্রোমূলক অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এটাকে আমরা বলি 2 4 6 ট্রাইনাইট্রোফেনল। ওকে, যার নাম হচ্ছে পিক্রিক অ্যাসিড। আনসার হচ্ছে এ। ওকে, ফেনল শনাক্তকরণের পরীক্ষা কোনটি? ঠিক আছে, বলতে বলতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলছি, লিবারম্যান পরীক্ষা। ঠিক আছে, প্যারা নাইট্রোসোফেনল তৈরি হয়, প্যারা নাইট্রোসোফেনল, এই যে এরকম লিবারম্যান পরীক্ষায়।
এরকম জিনিস তৈরি হয়, ঠিক আছে। প্যারানাইট্রোসোফেনলের একটা অদক্ষেপ পাওয়া যায়। লুকাস বিকারক পরীক্ষা, ওই যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল অ্যালকোহল হচ্ছে কি প্রস্তুত করা হয়। তারপর হচ্ছে কার্বিলিমিন পরীক্ষা, ওই যে আমাদের হচ্ছে কি ক্লোরোফর্ম CH3, তারপর হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, এগুলা শনাক্ত করতে ব্যবহার করা হয়। লিবারম্যান পরীক্ষা বলে দিলাম, এটা হচ্ছে এটা। আর সেন্ট মেরি বিক্রিয়া কি ছিল, ওই যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আপনাদের পড়ার কথা, ঠিক আছে, আদনান ভাই আপনাদের পড়ানোর কথা, যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আপনি যখন কি করবেন, যে কিউপ্রাস ক্লোরাইডের উপস্থিতিতে হচ্ছে জারণ ঘটাবেন, তখন সেটা এখান থেকে সরাসরি আমার কি তৈরি হয়, অ্যারাইল হ্যালাইড তৈরি হয়। এটাই আমার কি ছিল, সেন্ট মেয়ারের বিক্রিয়া, নাইট্রোজেন গ্যাস তৈরি হয়। এটা হচ্ছে আমার কি সেন্ট মেয়ারের বিক্রিয়া। তার মানে হচ্ছে শনাক্তকরণ পরীক্ষা হচ্ছে লিবারম্যান পরীক্ষা। ওকে, আনসার হচ্ছে সি। কোনটি ফেনলের শনাক্তকারী পরীক্ষা নয়? ফেরিক ক্লোরাইড শনাক্তকারী পরীক্ষা, লিবারম্যান শনাক্তকারী পরীক্ষা, ব্রোমিন পানি শনাক্তকরণ পরীক্ষা, সি অ্যাক্টোলিন। অ্যাক্টোলিন হচ্ছে কি গ্লিসারিনের শনাক্তকারী পরীক্ষা। গ্লিসারিনের শনাক্তকারী পরীক্ষা অ্যাক্রোলিন, গ্লিসারিনের শনাক্তকারী পরীক্ষা। এই তো আকিব, নূরজাহান, জান্নাতুল সবাই হচ্ছে সুন্দর করে আনসার দিচ্ছে। গ্লিসারিনের শনাক্তকারী পরীক্ষা, আনসার হচ্ছে সি। ফেনল ও ব্রোমিন পামিড বিক্রিয়ায় আবারও সেম জিনিস, যদি যুক্ত করেন 2,4,6 ট্রাইব্রোমোফেনল, 2,4,6 ট্রাইব্রোমোফেনল, আনসার কি তৈরি হবে, 2,4,6 ট্রাইব্রোমোফেনল তৈরি হবে। ঠিক আছে, দেখছেন একই জিনিস, একই জিনিস কতবার রিপিট হয়েছে পরীক্ষায়। ফেনলের জলীয় দ্রবণে FeCl3 লবণ যোগ করলে কোন উৎপন্ন যৌগের রং কি হবে? বলছি না FeCl3 লবণ যোগ করলে উৎপন্ন যৌগের রং কি হয়? একটু আগে পড়ে আসছি, দেখেন আমি দেখাই আনি দাঁড়ান। বিশেষ না হলে পরে বলুন তো ভাইয়া তুমি মিথ্যা কথা বলছে। আমি দেখাই নিয়ে আসি দাঁড়ান। এই যে ফেরিক ক্লোরাইড লবণ যোগ করলে কি পাওয়া যায়, বেগুনি বর্ণ পাওয়া যায় না? ঠিক আছে, মনে আছে? তো আমরা হচ্ছে এখন সুন্দর করে যাই এখানে কি দাগায় ফেলবো, খুঁজে খুঁজে বেগুনি দাগায় ফেলবো, খুঁজে খুঁজে বেগুনি দাগায় ফেলবো। ঠিক আছে, এই তো নূরজাহান সুন্দর করে আনসার দিছে। ঠিক আছে, বেগুনি। তারপর হচ্ছে নূরজাহানের আগে হচ্ছে কারা আনসার দিছে, জান্নাতুল আনসার দিছে, আকিব আনসার দিছে। গুড, ভেরি গুড, সুন্দর পারতেছি সবাই। সামনের দিকে আগাই। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে পানি সহ উত্তপ্ত করলে উৎপন্ন হয় কি? ঠিক আছে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে আপনি যদি পানি সহ উৎপন্ন করেন, ঠিক আছে, বলেন তো কি হবে উত্তর? এটা হচ্ছে ওই যে আমাদের বইয়ের লাস্টের দিকে ছিল। ঠিক আছে, এই যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড যখন পানি সহ উত্তপ্ত করবেন, তখন সে একটা অ্যারাইল ক্লোরাইড তৈরি করে দিবে, সাথে একটা ফেনল তৈরি করে দিবে। এই হচ্ছে আনসার। ঠিক আছে, একটা হচ্ছে কি দিবে আমাকে, ক্লোরোবেনজিন দিবে, আর হচ্ছে ফেনল দিবে। আনসার হচ্ছে কি পানি সহ উত্তপ্ত করলে উৎপন্ন হয় ফেনল। ঠিক আছে, সরি, এখানে একটা জিনিস ভাই ভুল করে ফেলছে, এখানে ক্লোরোবেনজিন সরাসরি তৈরি হবে না। ঠিক আছে, এখানে মেইনলি ফেনল তৈরি হবে, কারণ কি পানি সহ উত্তপ্ত করছে। যদি হচ্ছে কিউ প্লাস ক্লোরাইড দিত তখন কি তৈরি হতো, তখন গিয়ে হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড তৈরি হতো। আনসার হচ্ছে ফেনল। গ্লিসারিন শনাক্তকরণ পরীক্ষায় যে যৌগ উৎপন্ন হয় তার নাম কি? গ্লিসারিন শনাক্তকরণ পরীক্ষাটা কোনটা? সেটা হচ্ছে ভাই অ্যাক্রোলিন পরীক্ষা। অ্যাক্রোলিন পরীক্ষা। কথা হচ্ছে অ্যাক্রোলিন পরীক্ষায় কি হয়, অ্যাক্রোলিনের সংকেতটা কি, CH2 ডাবল বন্ড CHO। ঠিক আছে, এই হচ্ছে আমার অ্যাক্রোলিনের সংকেত। কথা হচ্ছে এটার অ্যাকচুয়ালি নাম কি, যদি আপনি সুন্দর করে নামটা হিসাব করতে চান, দেখেন এখানে কি কার্যকরীমূলক CHO, তার মানে 1 নাম্বার কার্বন হচ্ছে এটা, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন। তার মানে কি থাকবে, যেহেতু আমাদের এটা একটা অ্যালকিন, তার মানে 2 নাম্বার কার্বনে কি আছে, অ্যালকিন বন্ধন আছে, 1 নাম্বার কার্বনে কি আছে, অ্যালডিহাইড বন্ধন আছে। তার মানে হবে 1 2 3 প্রোপিন 2 in 1 L। দেখেন তো এরকম কিছু আছে না? হ্যাঁ, 2 প্রোপিন যা, প্রোপিন 2 in তা, প্রোপ 2 in তা। ঠিক আছে, তার মানে 2 প্রোপিন 1 L। ঠিক আছে, দেখেন তো আমার সাথে আনসার মিলছে কিনা সবার। এই তো নূরজাহান আমার আগে দেখে আনসার করে বসে আছে, নূরজাহান আমার আগে আনসার করে বসে আছে। ঠিক আছে, 2 প্রোপিন 1 L। ওকে, আচ্ছা, জান্নাতুলও সঠিক আনসার দিয়ে দিছে। ভেরি গুড ভাইয়া। চলেন সামনের দিকে আগাই। অ্যাক্টোলিন পরীক্ষা দ্বারা কোনটি শনাক্ত করা যায়? দেখেন কতবার আসছে পরীক্ষায়, মেডিকেল 17-তে, ডেন্টাল 19-এ, ঢাকা 16-তে। ঠিক আছে, আনসার হচ্ছে কি হবে, গ্লিসারিন। ঠিক আছে, ওই যে আমরা পড়ছিলাম না, CH2OH, CHOH, CH2OH, এটাকে আমরা যখন কি করি,
পটাশিয়াম বাইসালফেটের উপস্থিতিতে নিরুদ্ধিত করি, তখন সেখান থেকে CH2 ডাবল বন্ড সিএইচ সিএইচও তৈরি হয়। ঠিক আছে, তো এই হচ্ছে আমার কি অ্যাক্রোলিন, এভাবে হচ্ছে তৈরি হয়। দেখেন তাহলে কি গ্লিসারিন শনাক্ত করতেছি আমি কি দিয়ে? অ্যাক্রোলিন টেস্ট দিয়ে গ্লিসারিন শনাক্ত করতেছি। বিশ্রী গন্ধযুক্ত অ্যাক্রিলিন উৎপন্ন হয় কোনটিতে? ওই যে মাত্র বললাম, দেখেন এই যে মাত্র করে আসলাম, গ্লিসারিনের সাথে পটাশিয়াম বাইসালফেট, আনসার হচ্ছে এ। গ্লিসারিনের সাথে পটাশিয়াম বাইসালফেট, আনসার হচ্ছে এ। ওকে, আচ্ছা। তারপর আগাই, কোনটির বিস্ফোরণের ডেটোনেটর দরকার? বলেন তো এটা কি হবে? গত ক্লাসে পড়াইছি। বলেন কোনটির বিস্ফোরণের ডেটোনেটর দরকার? কোনটির বিস্ফোরণের ডেটোনেটর দরকার? বলে ফেলি। জান্নাতুল পেরে ফেলছে, গুড। সেটা হচ্ছে ওই যে আমরা বললাম না, আমরা দুই ধরনের বিস্ফোরক নিয়ে কালকে কথা বলছি, নাইট্রোগ্লিসারিন, সেটা কি CH2O NO2, CHONO2, CH2ONO2, নাইট্রোগ্লিসারিন। আরেকটা আমরা পড়ছি কি TNT, ঠিক আছে? সেটা কোনটা? আমাদের টলুইনের 2, 4, 6 পজিশনে যখন নাইট্রোমূলক অ্যাড করব তখন সেটা হচ্ছে TNT, 2, 4, 6 ট্রাইনাইট্রোটোলুইন। তো বলছিলাম কি, এই যে গ্লিসারিনটা ভাইয়া আছে, এই গ্লিসারিনটা মেনলি, সরি গ্লিসারিন না, আমাদের হচ্ছে যে নাইট্রোগ্লিসারিনটা আছে, এটা মেনলি হচ্ছে 218 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিস্ফোরিত হয়। আর TNTর জন্য আমাদের কি লাগে? একটা চাপ বা ডেটোনেটর প্রয়োগ করা হয়, ডেটোনেটর। ঠিক আছে, তো আনসার হবে কি? TNT, সি। আনসার হচ্ছে সি। জান্নাতুল অনেক আগে উত্তর দিয়ে দিছে, নূরজাহানও উত্তর দিয়ে দিছে, সুরাইয়া উত্তর দিয়ে দিছে। ঠিক আছে, ভেরি গুড। ওকে, চলেন আমরা সামনের দিকে আগাই। ডিনামাইট তৈরি করতে নিচের কোনটি ব্যবহৃত হয়? মনে আছে একদম ব্যবহার যে পড়ছিলাম, 7টা ব্যবহার: ডিনামাইট, গান পাউডার, তারপর হচ্ছে ছিল হচ্ছে কি আমাদের নর্মালি হচ্ছে তেলের খনি সন্ধান করতে ব্যবহৃত হয়, হাঁপানি রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়, হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত হয়, অ্যানজাইনার চিকিৎসায় ব্যবহৃত হয়, প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়। সবগুলা কিসের ব্যবহার ছিল? সবগুলা ছিল নাইট্রোগ্লিসারিনের ব্যবহার। এই যে আমাদের আনসার হচ্ছে নাইট্রোগ্লিসারিন, এ। আনসার হচ্ছে এ। নূরজাহান অলরেডি সঠিক উত্তর দিয়ে দিচ্ছে, আনসার হচ্ছে এ, নাইট্রোগ্লিসারিন। জাহাজ ধ্বংসকারী টর্পেডো, ঠিক আছে? এই টর্পেডো কই থেকে আসছে? ওই যে দেখেন তো TNTর ব্যবহার মনে আছে কিনা? TNTর ব্যবহার কি কি ছিল? হ্যান্ড গ্রেনেড, হ্যান্ড গ্রেনেড, টর্পেডো, আর হচ্ছে অ্যামাটল। মনে পড়ে? ভাইয়া তো এভাবেই লিখে দিছিলাম, অ্যামাটল। অ্যামাটল কি ছিল? অ্যামোনিয়াম নাইট্রেট ছিল, সাথে হচ্ছে TNT যখন যুক্ত করতেন তখন কি তৈরি হতো? আমাদের অ্যামাটলটা তৈরি হতো। অ্যামাটল কি? ছোট ঘরবাড়ি আর হচ্ছে ছোট পাহাড় ধ্বংস করার কাজে ইউজ করা হতো। তার মানে টর্পেডো কি? আনসার হবে হচ্ছে ট্রাইনাইট্রোটোলিন, TNT। আনসার হচ্ছে বি। ওকে, নূরজাহান সঠিক উত্তর অলরেডি দিয়েছে, আনসার হচ্ছে বি। হৃদরোগ, অ্যাঞ্জাইনা পেক্টোরিস, এই যে মাত্র বললাম, হৃদরোগ, অ্যাঞ্জাইনা পেক্টোরিস, এসব রোগ টোগের ক্ষেত্রে কোনটা ব্যবহৃত হয়? নাইট্রোগ্লিসারিন ব্যবহৃত হয়, নাইট্রোগ্লিসারিন ব্যবহৃত হয়। নাইট্রোগ্লিসারিন কোথায় আছে? যে আনসার হচ্ছে বি, নাইট্রোগ্লিসারিন ব্যবহৃত হয়। ওকে, নূরজাহান সি বললেন কেন? সি তো হবে না ভাইয়া, হৃদরোগ, অ্যাঞ্জাইনা পেক্টোরিস হচ্ছে বি হয়, নাইট্রোগ্লিসারিন হয়। ঠিক আছে, বি হয়। মাহমুদা সঠিক উত্তর, জান্নাতুল সঠিক উত্তর দিচ্ছে, নূরজাহান এখন সঠিক উত্তর বুঝতে পারছে। ওকে, হাত বোমা বা হ্যান্ড গ্রেনেড, এই যে মাত্র পড়ে আসলাম, হাত বোমা হ্যান্ড গ্রেনেড কি হয়? TNT। আনসার হচ্ছে ডি, মাত্র করে আসছি, আনসার হচ্ছে ডি। হাত বোমা বা হ্যান্ড গ্রেনেড তৈরিতে কোনটা ব্যবহৃত হয়? TNT। আনসার হচ্ছে ডি। ডেটল, আমরা চলে যাই এখন ডেটলে। ডেটল, বি 100% শিওর। 4 ক্লোরো 3, 5, ঠিক আছে? এটা যেহেতু 1 নাম্বার কার্বন ছিল, 1, 2, 3, 4, 5, 6, 4 ক্লোরো 3, 5 ডাইমিথাইল ফেনল, যেটাকে আমরা বলি ক্লোরোজাইনিনল, বা হচ্ছে সোজা কথা হচ্ছে মূল উপাদান হচ্ছে ডেটলের। কথা হচ্ছে এই যে ডেটলের মূল উপাদান, ডেটলের উপাদানগুলো কি ছিল ভাইয়া মনে আছে? ওই যে কি করছিলাম আমরা, সুন্দর করে পড়ছিলাম যে আপনি যদি আজকে কি পান, কাজী পান, তাহলে আজকে বিয়ে করবেন, যে কাজী পাইলে আজি শাদি করিব। ঠিক আছে, পড়ছিলাম মনে আছে? কাজী পাইলে আজি শাদি করিব। কথা হচ্ছে এই যে বিয়ে শাদী করতেছেন, কথা হচ্ছে প্রধান উপাদানটা কে?
এই বিয়ের ক্ষেত্রে আপনি যতই থাকেন, জামাই বই যতই থাকে, কাজী না থাকলে কি বিয়ে হবে? না। তার মানে প্রধান উপাদান হচ্ছে কাজী। কাজী মানে ক্লোরোজাইলিনল। আনসার হচ্ছে এ, মূল উপাদান হচ্ছে ক্লোরোজাইলিনল। ওকে, বুঝতে পারছি। ওকে, সামনের দিকে আগাই। ক্লোরোজাইলিনলের সংকেত এই যে, ভাইয়া হচ্ছে আগেই আঁকে দিছি, এই যে মাত্র আঁকলাম। 4 ক্লোরো 3 5 ডাইমিথাইল ফেনল। চলেন খুঁজে বের করি, কই গেছে, কই আছে। এই যে একদম লাস্টে আছে। ঠিক আছে, 4 ক্লোরো 3 5 ডাইমিথাইল ফেনল। ওকে, তার মানে হয়েছে ডেটার মূল উপাদান বা হচ্ছে আমাদের প্রধান সংকেত কি? এটা হচ্ছে ক্লোরোজাইলিনলের সংকেত। ডেটলের প্রধান উপাদান কি মাত্র পড়লাম, ঠিক আছে, এই যে 4 ক্লোরো। 4 ক্লোরো আ আ আ C6, এটা ভুল ভুল ভুল, ভাই ভুল করছে, ঠিক আছে, ভুল এটা, টাইপিং মিস্টেক। ধরে নেবেন, ঠিক আছে, ওই যে 4 ক্লোরো 3 5 ডাইমিথাইল ফেনল, 4 ক্লোরো 3 5 ডাইমিথাইল ফেনল। ওকে, তো আমরা একটু আগে মাত্র দেখে আসছি, আনসার হচ্ছে বি, 4 ক্লোরো 3 5 ডাইমিথাইল ফেনল। পাইন অয়েলের নিচের কোনটি উপাদান থাকে? ওই যে দেখেন তো, আমরা হচ্ছে এখানে যাই। পাইলে, পাইলে মানে কি? পাইন তেল। পাইলে মানে হচ্ছে পাইন তেল। আর পাইন তেলের আমরা বলছিলাম কি আরেকটা নাম হচ্ছে আলফা টার্পিনিয়ল বা টার্পিনিয়ল, মনে আছে কি? আলফা টার্পিনিয়ল বা টার্পিনিয়ল, ঠিক আছে, এই যে আলফা টার্পিনিয়ল। তো চলেন আমরা এখন আনসার করে আসি। পাইনলের নিচের কোন উপাদানটি থাকে? দেখেন আলফা টার্পিনিয়ল, আনসার হচ্ছে বি। এই তো নূরজাহান, জান্নাতুল সবাই অলরেডি সঠিক উত্তর আগে দিয়ে দিছে, আলফা টার্পিনিয়ল। ঠিক আছে, আচ্ছা। তারপর আসি নিচের কোনটি ডেটলের উপাদান নয়? সোজা কথা খুঁজে এখান থেকে বের করেন যে হুই ইজ দা কালপ্রিট হেয়ার। ঠিক আছে, এই যে ক্যাস্টর অয়েল, ঠিক আছে, ক্যাস্টর অয়েল হচ্ছে কি, নর্মালি হচ্ছে আমাদের হচ্ছে পাইন তেলের পরে থাকে। আইসোপ্রোপাইল অ্যালকোহল থাকে, কারণ হচ্ছে কাজী পাইলে আজই বিয়ে করবেন, আজই হচ্ছে কি আইসোপ্রোপাইল অ্যালকোহল। কাজী আমার হচ্ছে কি ক্লোরোজাইনিলল। সাবান পানি, স্বাদী হচ্ছে সাবান পানি। আর ক্যাস্টর অয়েল কি আমাদের হচ্ছে ওই যে পাইন তেলের ক্ষেত্রে থাকতেছে। ঠিক আছে, তো এটা থাকতেছে, এটা থাকতেছে, এটা থাকতেছে। পিকনিক অ্যাসিড, পিকনিক অ্যাসিড কি চোরের মতো আছে, ওই যে 2,4,6 ডাইনাইট্রোফেনল। তা আনসার হচ্ছে সি, আনসার হচ্ছে সি। মাহমুদা নূরজাহান সুন্দর করে জান্নাতুল সঠিক উত্তর দিয়ে দিছে, আনসার হচ্ছে সি। ভেরি গুড ভাইয়া, সি। ওকে, ডেটলের বেনজিন চক্রে কত নম্বর কার্বনে ক্লোরিন রয়েছে? এটা কি আবার পড়া লাগবে? আচ্ছা, আবার আইকা দিই, সমস্যা নাই, আপনাদের বোঝার জন্য শতবার রাখতে আমরা রাজি আছি। ফেনল 3 আর 5 পজিশনে কি ছিল? মিথাইল মূলক। আর 4 নম্বর পজিশনে কি ছিল? ক্লোরাইড। এই যে 1 2 3 4 5 6, তার মানে কত নম্বর পজিশনে আছে? 4 নম্বর কার্বনে। ঠিক আছে, তার মানে ডেটলের বেঞ্জিন চক্রে কত নম্বর কার্বনে ক্লোরিন আছে? 4 নম্বর কার্বনে, আনসার হচ্ছে সি। এই তো নূরজাহান, জান্নাতুল, মাহমুদা অলরেডি সবাই সঠিক উত্তর দিয়ে দিচ্ছে, আনসার হচ্ছে 4। তারপর যাই, প্যারাসিটামলের সংকেত কোনটি? ঠিক আছে, প্যারাসিটামলের সংকেত, চলেন প্যারাসিটামলের সংকেত একটু দেখে আসি। ফেনল থাকবে, ইথানামাইড থাকবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্যারাসিটামলের সংকেত। তো কি দিছে দেখেন, খুঁজে বের করেন তো, যে যদি C6H4 হয়, নর্মালি হচ্ছে এটা বেনজিন চক্র মানে কি C6H6, এই C6H6 এর কি হবে? দুইটা হাইড্রোজেন, এখান থেকে দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে। ঠিক আছে, দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, তার মানে C6H4 প্রতিস্থাপিত কি হবে? OH আর হচ্ছে NH3CH3 দিয়ে। খুঁজে বের করি, এটা হবে না, NH2 এটাও হবে না, এটা হচ্ছে, দেখেন আনসার হচ্ছে এ। ঠিক আছে, C6H4, OH আছে, NH3ও CH3 আছে, আনসার হচ্ছে এ। এই তো, গুড। নূরজাহান, জান্নাতুল সবাই অলরেডি আমরা সঠিক উত্তর দিয়ে দিছি, আনসার হচ্ছে এ। ওকে, আচ্ছা, তারপর চলে যাই পলিমার ও প্লাস্টিসিটির ক্ষেত্রে। দেখেন তো ভাইয়া, কালকে একটা কথা বলছিলাম না, নাইলন 6 6 এর ক্ষেত্রে 6 6 সংখ্যা দুইটা কি নির্দেশ করে? ওই যে ভাইয়া যে বলছিলাম যে অ্যাডিপিক অ্যাসিড থাকে, হেক্সামেথিলিক ডাইএমিন থাকে। ঠিক আছে, এই নাইলনটা কিরকম ছিল? নাইলনটা ছিল হচ্ছে এই যে এরকম, সংকেতটা ছিল হুক CH2 4 কু প্লাস হচ্ছে NH2 CH2 6 NH2। এখান থেকে আলটিমেটলি আমার তৈরি হয়েছিল নাইলন। কেমনি কি ছিল? এখান থেকে ওএইচ চলে গেছিল, এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছিল। ঠিক আছে, এখান থেকে কি হয়েছিল? পানি বের হয়ে গেছিল। ঠিক আছে, তো এই যে আমরা দেখতেছি এখানে কার্বন কয়টা? এক, চারটা, কয়টা হলো? ছয়টা। ওইখানে কয়টা? ছয়টা। তো 6 6 আসলে কিসে নির্দেশ করতেছে? ছয়, তিয়া সরি সি, কার্বন সংখ্যা নির্দেশ করতেছে। ঠিক আছে, আমরা কি আর ভুল করব?
আমরা কি কখনো ভুল করবো না? আমরা কখনোই ভুল করবো না। এই যে সুন্দর করে জান্নাতুল সঠিক উত্তর দিয়েই দিছে, সেটা হচ্ছে কার্বন সংখ্যা নির্ণয় করতেছে। ভেরি গুড জান্নাতুল, ভেরি গুড। ঠিক আছে, জান্নাতুল আজকে পারফরমেন্স সবার অনেক ভালো। ঠিক আছে, সবার পারফরমেন্স অনেক ভালো আজকে। আচ্ছা, কোন যৌগ ও ফেনলের বিক্রিয়ায় ব্যাকেলাইট উৎপন্ন হয়? কালকে বলছিলাম ভাইয়া, মনে আছে? ব্যাকেলাইটটা কি? HCHO, এটার পলিমার তখন কি কার সাথে যুক্ত হয়ে তৈরি করে? ফেনলের সাথে। ঠিক আছে, যুক্ত হয়ে সে তৈরি করা হচ্ছে ব্যাকেলাইট। ব্যাকেলাইট, ঠিক আছে। তো এই হচ্ছে আমার কি, মিথানলের সাথে হচ্ছে ফেনল মিলে তৈরি করবে হচ্ছে ব্যাকেলাইট। তো খুঁজে বের করি কোথায় আছে, কোথায় আছে সে লুকায়িত। এই যে আনসার হচ্ছে ডি। ওকে, জান্নাতুল সুন্দর করে আনসার অলরেডি দিয়ে দিছে, আনসার হচ্ছে কি ডি। ভেরি গুড জান্নাতুল। আচ্ছা, কোনটি পলিয়ামাইট? এটা না পারলে আজকে ফাটাফাটি হবে, কালকে অনেক সুন্দর করে বলে দিছি। বলেন কোনটি হচ্ছে পলিয়ামাইট? কোনটা হবে? পলিয়ামাইড মানে অনেকগুলা অ্যামিন মূলক আছে। না মাহমুদা, হয় নাই। ট্যাফলন হচ্ছে CF2। ট্যাফলন হচ্ছে CF2। এই তো নূরজাহান সঠিক উত্তর দিয়ে দিছে। ভেরি গুড নূরজাহান। পিভিসি ছিল হচ্ছে ইথাইনের পলিমার, ইথাইন। ইথাইনের পলিমার ছিল, ঠিক আছে। আর ট্যাফলন ছিল CF2, CF2। ঠিক আছে। ড্যাক্রন ছিল টেরিলিন বা পলিএস্টার। টেরিলিন বা পলিএস্টার। পলিঅ্যামাইড না, পলিএস্টার। ঠিক আছে। আর নাইলন কি ছিল? এই যে সংকেতটা যদি দেখে আসি, দেখেন কয়টা অ্যামাইড আছে? CONH2 দিয়ে যুক্ত হবে পলিঅ্যামাইড, তার মানে হচ্ছে আনসার হচ্ছে এ, নাইলন। আনসার হচ্ছে এ, নাইলন। ওকে, তো আমরা যেন ভুল না করি, ঠিক আছে, এই জিনিসটা আমরা ভুল করবো না। আনসার হচ্ছে এ, নাইলন। ওকে, তারপর কোনটি জুতো পলিমার? জুতো পলিমার কি মনে আছে ভাইয়া? একটু চিন্তা করেন তো, জুতো পলিমার কি মনে আছে কিনা। সেটা হচ্ছে সোজা কথা, কোনো ধরনের কি হবে না, কোনো ধরনের দ্বি কার্যকরীমূলক থাকবে না। জাস্ট কি থাকবে জুতো পলিমারে? কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, অথবা কার্বন কার্বন কি থাকবে, ত্রিবন্ধন থাকবে। আর কোনো ধরনের কোনো অণু অপসারিত হবে না। ঠিক আছে, অণু অপসারিত হয় না। অণু অপসারিত হয় না। অণু অপসারিত হয় না, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, আর কি হয় না, অণু কোনো ধরনের অপসারিত হয় না। তার মানে এখানে নাইলন, নাইলনে হচ্ছে কি হয়, একের অধিক কার্যকরী মূলক থাকে, এটা বাদ। ঠিক আছে, পলিএস্টার একের অধিক কার্যকরী মূলক থাকে, এটাও বাদ। স্টার্চে কি হয়, অনেকগুলো অণুযুক্ত হয়, সেখান থেকে কি পানি বের হয়ে যায়। স্টার্চে হচ্ছে যে C12H22O11। ঠিক আছে, এটা হচ্ছে পলিমার, এই যে C12H22O11। ঠিক আছে, এটা হচ্ছে পলিমার, এটাও বাদ। আনসার কি, পলিপ্রোপিন। আনসার হচ্ছে ডি। জান্নাতুল, মাহমুদা, তারপর হচ্ছে আমাদের নূরজাহান, সবাই হচ্ছে সঠিক উত্তর দিয়ে দিছে। গুড, ভেরি গুড। রেইনকোট, রেইনকোট, ঠিক আছে, পড়ছিলাম। পিভিসির ব্যবহার মনে পড়ে কিনা? প্লাস্টিকের সিরিঞ্জ। ঠিক আছে, তারপর হচ্ছে রেইনকোট, তারপর হচ্ছে কি গ্রামোফোন। ঠিক আছে, এগুলোর জন্য আমরা কি ইউজ করছিলাম? পিভিসি। তাহলে আমরা খুঁজে বের করি পিভিসি কোথায় আছে। আনসার হচ্ছে বি। আনসার হচ্ছে বি। ওকে, RFL পিভিসি পাইপ, হ্যাঁ, হাতি পাড়া দিলেও ভাঙে না। ঠিকই আছে নূরজাহান, ঠিক বলছেন। আচ্ছা, রান্নার ফ্রাই প্যানে ওই যে কোটিং কোনটা দেওয়া হয়? রান্নার ফ্রাই প্যানে কোটিং দেওয়া হচ্ছে CF2, CF2N। তার মানে কি ট্যাফলন। ট্যাফলন কোথায়? ট্যাফলন কোথায়? আনসার হচ্ছে সি। রান্নার ফ্রাই প্যানে কোটিং কোটিং দেওয়া হয় ট্যাফলন, CF2, CF2। আনসার হচ্ছে সি। পলিভিনাইল ক্লোরাইড নিচের কোনটি থেকে তৈরি করা হয়? মনে আছে কি কারো? ওই যে একটু আগে বললাম, একটু আগে বললাম, কই যেন, এই যে পিভিসি কই থেকে তৈরি করা হয়? ইথাইন বা অ্যাসিটিলিন থেকে। খুঁজে বের করি পলিভিনাইল কোথা থেকে তৈরি করা হয়? ইথাইন বা অ্যাসিটিলিন থেকে। আনসার হচ্ছে বি। দেখছেন, প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা কিন্তু সুন্দর করে খুঁজে খুঁজে বলতেছি। যে এখানে কি হয়, এটাতে যখন আপনি HCl যোগ করেন তখন সেখানে হচ্ছে CH2 ডাবল বন্ড CHCl, ভিনাইল ক্লোরাইড তৈরি হয়। ঠিক আছে, ভুল করবো না। ওকে, তৈরি হয় বি থেকে, ইথাইন বা অ্যাসিটিলিন থেকে। ঘুমের ওষুধ হিসেবে ব্যবহৃত হয় কোনটি? ঘুমের ওষুধ মনে আছে? ঘুমের ওষুধ হচ্ছে প্যারালডিহাইড। প্যারালডিহাইড।
কথা হচ্ছে ভাই এই প্যারালডিহাইডটা আমরা আসলে কোথা থেকে পাই? ওই যে CH3CHO, এটার হচ্ছে পলিমার। ঠিক আছে, প্যারালডিহাইড হচ্ছে এটার পলিমার। কথা হচ্ছে তাহলে কি ঘুমের ওষুধ হিসেবে কোনটা? এই যে প্যারালডিহাইড, আনসার হচ্ছে সি। প্যারালডিহাইড আনসার হচ্ছে কি সি। কখনো ভুল করবো না, প্যারালডিহাইড আনসার হচ্ছে সি। আচ্ছা, এটা হচ্ছে এটা একটু উপরে উঠে গেছে, তো আপনারা যখন ডিভিশন দেবেন সমস্যা হতে পারে। আমি একটু নিচে ইয়ে করেছি, প্যারালডিহাইড আনসার হচ্ছে সি। ওকে। ওকে, নূরজাহান জান্নাতুল পারছে। কোনটি ঘনীভবন পলিমারের উদাহরণ? ঘনীভবন পলিমারের এক্সাম্পল কি ছিল ভাইয়া, মনে করুন তো। একাধিক কার্যকরী মূলক থাকবে, ঠিক আছে, এবং একাধিক কার্যকরী মূলক থাকবে এবং পানির অণু অপসারিত হবে। এই ছিল আমাদের ঘনীভবন পলিমারের এক্সাম্পল। ঠিক আছে, তো এখানে পলিথিন এটাও হয় না, পলিভিনাল এটাও হয় না, পলিস্টার এটাও হয় না। এখন কথা হচ্ছে পলিস্টার কেন হবে না? আমরা কি একটু আগে পড়ছি না, নাইলন যখন করছি তখন কি আমরা পলিস্টার বাদ দিছিলাম? আমরা কিন্তু মোটেও পলিস্টার বাদ দিইনি। ঠিক আছে, তো এই যে পলিস্টাইরিন এরকম কিন্তু কিছু পড়ছি আমরা, পড়ি নাই। আনসার হচ্ছে ডি, পলিয়েস্টার। ঠিক আছে, ওই যে দেখেন কোথায় জুতো পলি, এই যে জুতো পলিমারে পলিস্টার বাদ দিছিলাম। ঠিক আছে, তো এখানে হচ্ছে কি হবে, তাহলে আনসার হচ্ছে পলিয়েস্টার। ইনজেকশন সিরিঞ্জ মাত্র পরে আসলাম, সেটা কি পিভিসি। কোথায় কোথায়? পলিভিনাল ক্লোরাইড, পিভিসি আনসার হচ্ছে সি। পলিভিনাল ক্লোরাইড পিভিসি আনসার হচ্ছে সি। গুড। দেখছেন সুন্দর করে কিন্তু আমাদের এমসিকিউ প্রিপারেশন মোটামুটি হয়ে যাচ্ছে। তারপর কম্পিউটার ডিস্ক তৈরিতে ব্যবহৃত হয় কোন পলিমার? কম্পিউটার ডিস্ক তৈরিতে, ঠিক আছে, এটা একটু উইয়ার্ড কোশ্চেন। ঠিক আছে, দেখি পারে কিনা। যে পারবে তার জন্য একটা ক্ল্যাপ থাকবে। বলেন। একটা আইডিয়া দিই, কম্পিউটার ডিস্ক কিন্তু মোটামুটি শক্ত, প্লাস্টিকের মতো শক্ত শক্ত একটা জিনিস। প্লাস্টিকের মতো শক্ত একটা জিনিস, একটু চিন্তা করেন। কি দিতে পারেন স্যার? বলে ফেলি, বলে ফেলি, বলে ফেলি, বলে ফেলি। হ্যাঁ, জান্নাতুল নূরজাহান দুইজনে পেরে ফেলছে। সেটা হচ্ছে এই যে কম্পিউটার ডেস্ক, গ্রামোফোন রেকর্ড যা আছে সবগুলোর জন্য কি তৈরি হয়? আমাদের কি ব্যবহৃত হয়? পলিভিনাইল ক্লোরাইড, পিভিসি। তার মানে দেখতেছেন পিভিসির ব্যবহার কতটা ইম্পর্টেন্ট। তো ভালো করে আমরা পড়বো। ঠিক আছে, এটা যেন কখনোই হচ্ছে কোনোভাবে কিছু না করে। ঠিক আছে, আনসার হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। পলিমার, পলিমার কি একটা বৃহৎ অণু না? আমরা বলছিলাম না যে বৃহৎ অণু কেন? কারণ হচ্ছে অনেকগুলা মনোমার, ঠিক আছে, অনেকগুলা মনোমার একসাথে যুক্ত হয়ে তারা পলিমার তৈরি করে। তো এই পলিমার হলো ম্যাক্রোমোলিকিউল, আনসার হচ্ছে বি। পলিমার হলো ম্যাক্রোমোলিকিউল, আনসার হচ্ছে বি। ওকে, আমরা যেন ভুল না করি, আনসার হচ্ছে বি। তারপর পিভিসি এর উপাদান কোনটি? একটু আগে পড়ছি। ঠিক আছে, পিভিসি এর উপাদান সেটা হচ্ছে তৈরি হয় ইথাইন থেকে। ঠিক আছে, তৈরি হয় হচ্ছে আমাদের কি থেকে? ইথাইন থেকে তৈরি হয়, কিন্তু আলটিমেটলি সেটা কি ভিনাইল ক্লোরাইড তৈরি করবে না। তার মানে হচ্ছে এইচসি, এইচসি, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে কি করবে? HCl এর সাথে যুক্ত হয়ে CH2 ডাবল বন্ড CHCl, এটা তৈরি করবে CH2CHCl। তার মানে ভিনাইল ক্লোরাইড। পিভিসি এর উপাদান কোনটা হবে তাহলে? ভিনাইল ক্লোরাইড। এই যে আমাদের ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড। ওকে, আনসার হচ্ছে বি। আনসার কি হবে? আনসার হচ্ছে বি। নূরজাহান পেরে ফেলছি। ওকে, মাহমুদা একটু করে মনে হয় ভুল হয়ে গেছে। আচ্ছা, উম ও আচ্ছা আচ্ছা, নূরজাহান সরি সরি, ঠিক আছে, পারছেন। ঠিক আছে, আপনার জন্য ক্লাব দিই না, এই যে ঠিক আছে, ক্লাব দিয়ে দিছি। ঠিক আছে, আচ্ছা, তো হচ্ছে ঠিক আছে, এখন আন্টিকে ডাক দিয়ে বলেন। ঠিক আছে, বা হচ্ছে আন্টি যদি না দেখে সমস্যা নেই, আন্টি আসলে আবার আমাকে কমেন্টে জানান যে আম্মু আসছে, তো আপনার আন্টি আপনার আম্মুর সামনে হচ্ছে আমি ক্লাব দিয়ে দিব, সমস্যা নাই। ঠিক আছে, নূরজাহান আজকে অনেক ভালো পারতেছে। নূরজাহান, মাহমুদা, তারপর হচ্ছে আমাদের হচ্ছে কি জান্নাতুল, ঠিক আছে, ওরা খুব ভালো পারতেছে। আকিব শুরুর দিকে ছিল, আকিব হচ্ছে এখন একটু নিস্তেজ হয়ে গেছে, একটু ঘুমায় ঘুমায় গেছে মনে হইতেছে। ঠিক আছে, কিন্তু বাকি নূরজাহান, মাহমুদা, জান্নাতুল খুব ভালো পারতেছে আজকে। গুড। ঠিক আছে, ওকে। তারপর
নিচের কোনটি হোমোপলিমার? ঠিক আছে, হোমো মানে হচ্ছে সবসময় কি সেম ধরনের জিনিস দিয়ে তৈরি, সেম ধরনের জিনিস দিয়ে তৈরি। দেখেন নাইলনে কি সেম জিনিস থাকে না, কি থাকে, একটা থাকে এডিপিক অ্যাসিড আর একটা থাকে হেক্সামিথিলিন যৌগ। ঠিক আছে, হেক্সামিথিলিন যৌগ, হেক্সামিথিলিন জাস্ট সংক্ষেপে লিখলাম হেক্সামিথিলিন ডাইমিন থাকে। ঠিক আছে, কথা হচ্ছে দুইটা কি কখনোই সেম না, তার মানে নাইলন হওয়া সম্ভব না। পলিঅ্যামাইড, ঠিক আছে, এটাও কোনোভাবে হওয়া সম্ভব না। পলিকার্বনেট, এটা হওয়া সম্ভব না। কথা হচ্ছে পলিঅ্যামাইডে কি থাকে, পলিঅ্যামাইড হচ্ছে সিও এনএইচ এরকম বন্ধন থাকে। পলিকার্বনেটে হচ্ছে নর্মালি কি কার্বনেট টাইপ বন্ধন থাকে। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে যেটা পিবিসি, পিবিসির ক্ষেত্রে কি থাকে, CH2 ডাবল বন্ড CH Cl। ঠিক আছে, তার মানে এখানে কি সরাসরি যুক্ত হয়েছে, সরাসরি যুক্ত হলে তখন আমরা এটাকে বলবো হচ্ছে হোমোপলিমার। ওকে, ডি, আনসার হচ্ছে ডি। ঠিক আছে, তো আমরা যেন ভুল না করি। নূরজাহান আমাকে একটু জানান তো আন্টি দেখছে কিনা আমি যে ক্লাব দিছি। আমাকে একটু জানান, ঠিক আছে, আন্টি দেখছে কিনা আমি যে ক্লাব দিছি আপনার জন্য। আচ্ছা, তারপর নিচের কোনটি থার্মোপ্লাস্টিক পলিমার? ঠিক আছে, মনে আছে থার্মোপ্লাস্টিক পলিমার আমরা কি বলছিলাম? থার্মোপ্লাস্টিক পলিমার কোনটা হতে পারে একটু চিন্তা করে দেখেন তো। পলিথিন, নাইলন আমরা হচ্ছে পড়ছিলাম, কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, যেখানে আসলে সবগুলা এক্সাম্পল থাকবে, অপশন হিসেবে থাকবে, চোখ বন্ধ করে সেটাই আনসার হয়ে যাবে। দেখেন সবগুলোর মধ্যে কি আছে, পলিভিনাইল ক্লোরাইড, পলিস্টাইরিন, পলিপ্রোপিন, মানে সবগুলাই কি থার্মোপ্লাস্টিক। পলি থাকা মানে কথাটা হচ্ছে থার্মোপ্লাস্টিক। আচ্ছা, আম্মু আসছে, ঠিক আছে, এই যে আন্টি দেখেন, ঠিক আছে, আমি নূরজাহানের জন্য ক্ল্যাপ দিছি, ঠিক আছে, কারণ নূরজাহান আজকে অনেক বেশি ভালো পারতেছে। ওকে, তো আন্টির উদ্দেশ্যে আমি বলে দিলাম। চলেন এখন আমরা পড়াশোনায় মনোযোগ দিই, ঠিক আছে, না তো আম্মু আবার পিটিয়ে দিবেন। তারপর প্রাকৃতিক রাবার ওজনের সংস্পর্শে ক্ষতিসাধিত হয় কারণ রাবারে কোন বন্ধন আছে? দেখেন প্রাকৃতিক রাবার, এটাতে আসলে কোন বন্ধন আছে কেউ বলতে পারবো? বলুন তো, সংযোজন পলিমার নাকি এটা জুতো পলিমার? একটু জাস্ট এটা আমরা বলে ফেলবো, ঠিক আছে। দেখেন এটা নর্মালি হচ্ছে আমাদের হচ্ছে সংযোজন না, সরি, এটা হচ্ছে সংযোজন বা জুতো পলিমার, এটা কোনো ধরনের কি বন্ধন না, এটা হচ্ছে আমাদের কোনো ঘনীভবন বন্ধন না। আর প্রাকৃতিক রাবারের মধ্যে কি থাকে, রাবারে থাকে হচ্ছে একটা কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে। তো আমরা খুঁজে বের করি তো কার্বন কার্বন দ্বিবন্ধন কই আছে, এই যে আনসার হচ্ছে বি, রাবারের মধ্যে থাকে কার্বন কার্বন দ্বিবন্ধন। ওকে, এই তো নূরজাহান আবারও পারছে, ভেরি গুড ভাইয়া, কার্বন কার্বন দ্বিবন্ধন। মাহমুদাও পারছে, মাহমুদা না, মাহমুদা পারে নাই, মাহমুদার বিটা একটু ডি হয়ে গেছে। ঠিক আছে, জান্নাতুল এখন পারছে। ওকে, চলেন সামনের দিকে যাই। ব্যাকেলাইট পলিমার তৈরিতে কোন মনোমার লাগে? ঠিক আছে, ব্যাকেলাইট পলিমার তৈরিতে আমাদের লাগবে হচ্ছে, একটু আগে পড়ছি, ফেনল, আর হচ্ছে আমাদের কি লাগবে, ফেনলের সাথে লাগবে হচ্ছে ব্যাকেলাইটের মধ্যে মিথানেল। ঠিক আছে, ফেনল আর হচ্ছে মিথানেল। মিথানেল আরেক নাম কি, ফর্মালডিহাইড। দেখেন অ্যাডিবিক অ্যাসিড ভুলেও না, এটা হচ্ছে কিসের জন্য লাগে, নাইলনের জন্য, এটা তৈরি করবে নাইলন, নাইলন। এখানে ফেনল আছে কিন্তু হচ্ছে ইথিলিন হবে না, ফেনল আছে, ফর্মালডিহাইড আছে, ফর্মালডিহাইডের সঙ্গে কি, HCHO, তার মানে এটাই আনসার, আনসার হচ্ছে সি। ঠিক আছে, আনসার হচ্ছে সি। এই তো নূরজাহান আবারও পেরে ফেলছে, ভেরি গুড, আনসার হচ্ছে সি। ইউরিয়া থেকে মেলামাইন তৈরিতে নিম্নের কোনটি অনুঘটক হিসেবে কাজ করে? এটা কিন্তু কালকে সুন্দর করে দাগাই দিছিলাম, খুবই খুবই ইম্পর্টেন্ট। সেটা কি আনসার ছিল, টাইটেনিয়াম অক্সাইড। ঠিক আছে, ইউরিয়া থেকে মেলামাইন তৈরিতে নিচের কোনটি অনুঘটক হিসেবে কাজ করে, সেটা হচ্ছে টাইটেনিয়াম অক্সাইড, আনসার হচ্ছে এ। আমরা যেন ভুল না করি, আনসার হচ্ছে এ। আগের কোশ্চেনের আনসার মোটামুটি সবাই পারছি আমরা, জান্নাতুলও পারছি, মাহমুদাও পারছি, নূরজাহানও পারছি। ঠিক আছে, এই কোশ্চেন আনসারও পারছি, গুড। টাইটেনিয়াম অক্সাইড হিসেবে কাজ করে, ইউরেনিয়াম থেকে মেলামাইন, টাইটেনিয়াম অক্সাইড। কোনটি পলিথিনের মনোমার? ঠিক আছে, কোনটি পলিথিনের মনোমার? পলিথিন কি অনেকগুলা ইথিন, এই জিনিসটা হচ্ছে কি হবে আমাদের, পলিথিন তৈরি করবে মানে কি, পলি ইথিলিন মানে পলিথিন। ঠিক আছে, আনসার হচ্ছে কি, ডি। ঠিক আছে, আনসার হচ্ছে ডি, জান্নাতুল অলরেডি পেরে ফেলছে, আনসার হচ্ছে ডি। তারপর আগাই, সেলুলোজে কোন বন্ধনটি বিদ্যমান? সেলুলোজ, ঠিক আছে, মনে আছে, সেলুলোজ আমাদের কি, সেটা হচ্ছে একটা উদ্ভিদের গাঠনিক উপাদান। সেলুলোজ হচ্ছে উদ্ভিদের গাঠনিক উপাদান, উদ্ভিদের গাঠনিক উপাদান। ঠিক আছে, তো এই সেলুলোজের মধ্যে কি থাকে সবসময় রাখবো, স্টার্চ আর গ্লাইকোজেন, এই দুইটার মধ্যে থাকে হচ্ছে কি আলফা গ্লাইকোসাইডিক বন্ড, আর সেলুলোজে থাকে হচ্ছে বিটা গ্লাইকোসাইডিক বন্ড। আলফা গ্লাইকোসাইড কই থাকে, স্টার্চ প্লাস হচ্ছে গ্লাইকোজেন, এই দুটোতে থাকে হচ্ছে আলফা গ্লাইকোসাইডিক বন্ধন। ঠিক আছে, আর সেলুলোজে থাকে হচ্ছে বিটা গ্লাইকোসাইড বন্ধন। আমরা যেন ভুল না করি, আনসার হচ্ছে সি। ওকে,
অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো, সোজা কথা অতিরিক্ত খাদ্য, ঠিক আছে। অতিরিক্ত খাদ্য মানে হচ্ছে লিভারে সঞ্চিত সুগার, খাদ্য মানে হচ্ছে কি গ্লুকোজ। আর এই গ্লুকোজটা লিভারে কি হিসেবে জমা থাকে, অলওয়েজ আমরা জানি গ্লাইকোজেন হিসেবে জমা থাকে। গ্লাইকোজেন হচ্ছে একটা স্টোরেজ ফর্ম, গ্লুকোজের স্টোরেজ ফর্ম হচ্ছে গ্লাইকোজেন, আমরা যেন ভুল না করি। গ্লুকোজের একটা স্টোরেজ ফর্ম হচ্ছে গ্লাইকোজেন, আমরা যেন ভুল না করি। গ্লুকোজ অণুতে কার্বন সংখ্যা, বাচ্চাদের কোশ্চেন, সেটা কত? 6। গ্লুকোজ অণুতে কার্বন সংখ্যা হচ্ছে বাচ্চাদের কোশ্চেন 6। কোন শর্করা ফেলিং দ্রবণ টলিক বিক্রিয়াকে বিচারিত করে না? বলেন তো, এটা বোটানির প্রশ্ন, দেখি আমরা পারি কিনা। বোটানির প্রশ্ন, দেখি পারি কিনা, বলেন তো। বলেন। কেন পারতেছি না? এটা তো পারা উচিত ভাইয়া। মাহমুদা বলতেছে বি, জান্নাতুল বলতেছে এ, নূরজান বলতেছে বি। তাহলে হচ্ছে আমি আনসার কোনটা হিসেবে নিব? মনে রাখবেন, এই সবগুলোর মধ্যে একটা মাত্র জিনিস বিচারিত হয় না, ঠিক আছে, এটা সবসময় মনে রাখবেন, ঠিক আছে। এই গ্লুকোজ, ফ্রুক্টোজ, মল্টোজ যা আছে সবগুলা কি, সবগুলা হচ্ছে বিচারিত হয়, তারা হচ্ছে বিজারক শর্করা, তারা হচ্ছে বিজারক শর্করা, ঠিক আছে। কিন্তু সুক্রোজ যেটা আছে সেটা কি, এটা হচ্ছে কখনো বিজারিত হয় না। সেটা কারণ কি, তার একটা পানির অণু হারায় যায়। সুক্রোজের সংকেতটা কি, এই যে আমাদের C12H22O11, ঠিক আছে। এখানে একটা পানি হারায় যাওয়ার কারণে সেই হয় তার বিজারণ ক্ষমতা হারায় যায়। তার মানে ফেলিং দ্রবণ টলেন বিকারককে বিজারিত করে নাকি, আনসার হবে সুক্রোজ। সুক্রোজ আনসার হচ্ছে এ। দেখি তো কে কে সঠিক আনসার দিছে। জান্নাতুল, আচ্ছা জান্নাতুল সঠিক আনসার দিছে, বাকিদের একটু ছোটখাটো ভুল হয়ে গেছে, আমরা যেন নেক্সট থেকে এই ভুলটা আর না করি। ঠিক আছে, আমরা কি আর করবো? বলেন তো, কমেন্টে মাফ চাই ফেলি। ঠিক আছে, আমরা কি আর ভুল করবো এটা? না, আমরা আর ভুল করব না। ওকে, আমরা যেন আর এই জিনিসটা কখনোই ভুল না করি, মাথায় রাখবেন, কখনোই যেন আমরা আর ভুল না করি। ওকে, চলেন এখন হচ্ছে আবার পড়াশোনার মধ্যে চলে যাই, সেটা হচ্ছে আমাদের পরের প্রশ্ন। গ্লুকোজ অ্যালকোহলিহ, আচ্ছা, গুরুত্বপূর্ণ প্রশ্ন। গ্লুকোজে অ্যালকোহলিহ মূলকের সংখ্যা কত? আচ্ছা, গ্লুকোজের সংকেতটা কি আমরা জানি, দেখেন তো মনে আছে কিনা। CHO, C, 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 ঠিক আছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, গ্লুকোজের 6টা কার্বন থাকে। সেটা ক্ষেত্রে OH, H, OH, H, OH, H, H, OH, H, CH2OH, ঠিক আছে। এখন আসি, কি বলছে, গ্লুকোজে অ্যালকোহলীয় মূলকের সংখ্যা কয়টা, দেখেন তো হিসাব করে কয়টা হয়েছে। একটু হিসাব করে আমরা বলে দেন যে ভাই কয়টা হয়েছে। বলেন কি হবে অ্যান্সার? চারটা। চারটা কিভাবে? চারটা হবে কি, একটু সুন্দর করে হিসাব করি, তাহলে তো হবে। জান্নাতুল বলতেছে 6টা, নূরজাহান বলতেছে 4টা, দুটি কি একটা হবে? একটাও কিন্তু হয় নাই, একটা হয় নাই। আনসার হচ্ছে 5। দেখেন কিভাবে, ওইচ, 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 হু কয়টা? 5টা, ঠিক আছে। আনসার হচ্ছে কি সি, আনসার হচ্ছে সি। আমরা ভুল করব না, আমরা কান ধরে ফেলবো, আমরা আর ভুল করব না, ঠিক আছে। কয়টা কার্বন আছে? 5টা, ঠিক আছে। কয়টা ওএইচ মূলক আছে? 5টা। গ্লুকোজে 5টা আমাদের ওএইচ মূলক আছে। তারপর সুক্রোজের রাসায়নিক সংকেত কি, এই যে ভাই একটু আগে পরে আসলাম, দেখছেন কিভাবে মিলে যায়, C12H22O11। চলেন এটা দেখাই আসলে কিভাবে তৈরি হয়। C6H12O6 প্লাস হচ্ছে C6H12O6, এখান থেকে হচ্ছে সুন্দর করে তারা তৈরি করে সুক্রোজ C12H22O11, সাথে হচ্ছে পানি, ঠিক আছে। তো এই যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদেরকে সুক্রোজ। সুক্রোজের রাসায়নিক সংকেত C12H22O11, আনসার হচ্ছে বি। ওকে, এই তো মাহমুদুল্লাহ, জান্নাতুল, তারপর হচ্ছে কি
নূরজাহান মোটামুটি সবাই সঠিক উত্তর দিয়ে দিছি, আনসার হচ্ছে বি। গ্লাইকোজেন গ্লুকোজ একক সমূহ কোন বন্ধনের মাধ্যমে একসাথে যুক্ত থাকে? দেখেন তো, স্টার্চ আর গ্লাইকোজেনে ভাইয়া একটু আগে কি বলে আসছি, আলফা গ্লাইকোসিডিক বন্ধন থাকে না? খুঁজে বের করি তো, সেটা হচ্ছে কোথায়? আলফা গ্লাইকোসিডিক দুইটা আছে, দুইটা আছে, কথা হচ্ছে কোনটা হবে, C1 আর হচ্ছে C4, নাকি C2 C4? না, C2 C4 হবে না, আনসার হচ্ছে কি C1 থেকে C4 আলফা গ্লাইকোসিডিক বন্ধন। ওকে, আনসার হচ্ছে এ। আচ্ছা, জান্নাতুল কান ধরছে। আচ্ছা ঠিক আছে, কান ধরার দরকার নেই, মাফ করে দিছি। ঠিক আছে। আচ্ছা, তো C1 থেকে C4 আলফা গ্লাইকোসিডিক বন্ধন। তারপর দুটি পেপটাইড শিকল কোন বন্ধন দ্বারা যুক্ত? তো পেপটাইড মানে কি, পেপটাইড মানেই পেপটাইড বন্ধন, সিম্পল হিসাব। ঠিক আছে, পেপটাইড মানে পেপটাইড বন্ধন, CONH, পেপটাইড বন্ধন। ওকে, পেপটাইড বন্ধন দ্বারা তৈরি। ঠিক আছে, CONH। CONH, আচ্ছা দেখছেন, ঠিক আছে, মাত্র দেখে আসলাম। CONH কোন ধরনের বন্ধন? পেপটাইড, পেপটাইড বন্ধন। ঠিক আছে, সরি, আনসার হচ্ছে এ। ওকে, আগেরটার আনসার ছিল ডি, এখনটার আনসার হচ্ছে কি এ। তারপর দুটি পেপটাইড বন্ধন যুক্ত হয়ে, দেখেন আমরা কিন্তু প্রায় শেষের দিকে এসে পড়ছি, এটা কিন্তু আমাদের মানে অলমোস্ট লাস্ট টপিক। দুটি পেপটাইড বন্ধন যুক্ত হয়ে কি গঠন গঠন করবে? দুটি পেপটাইড বন্ধন, দেখেন আমার কাছে কি আছে, অ্যামাইনো অ্যাসিড আছে, একটা পেপটাইড বন্ধন, অ্যামাইনো অ্যাসিড আছে, একটা পেপটাইড বন্ধন, অ্যামাইনো অ্যাসিড আছে। তার মানে কয়টা অ্যামাইনো অ্যাসিডকে যুক্ত করছে? তিনটা অ্যামাইনো অ্যাসিডকে যুক্ত করছে না? তার মানে তিনটা অ্যামাইনো অ্যাসিডকে যুক্ত করার কারণে আমরা হচ্ছে দুটি পেপটাইড বন্ধনের মাধ্যমে কি পাচ্ছি? আমরা আলটিমেটলি পাচ্ছি হচ্ছে ট্রাই পেপটাইড বন্ধন। আমরা পাচ্ছি আলটিমেটলি হচ্ছে ট্রাই পেপটাইড বন্ধন। এই যে একটা, দুইটা, তিনটা, তার মানে আমরা পাচ্ছি হচ্ছে কত? ট্রাই পেপটাইড বন্ধন। ওকে, তো আমরা কি আর ভুল করবো? কখনো ভুল করবো না। এই তো নূরজাহান, মাহমুদা সবাই তো অলরেডি সঠিক উত্তর দিয়ে দিছে। তারপর গ্লোবিউলার বা বর্তুলাকার প্রোটিন হলো, ঠিক আছে, গ্লোবিউলার বা বর্তুলাকার, সেটা আমরা পড়ছিলাম কি চিন্তা করেন তো, গোল্লা গোল্লা যেগুলো ছিল গ্লোবিউলার বা বর্তুলাকার, সেগুলোর গঠন ছিল কি টারশিয়ারি। ঠিক আছে, মনে আছে? ওই যে আমরা পড়ছিলাম হিমোগ্লোবিন, তারপর হচ্ছে আমরা পড়ছিলাম ডিমের ক্ষেত্রে হচ্ছে অ্যালবুমিন। ঠিক আছে, এগুলো কি ছিল? টারশিয়ারি প্রোটিন ছিল না? এই যে টারশিয়ারি প্রোটিন, গ্লোবিউলার বা বর্তুলাকার ছিল হচ্ছে আমাদের টারশিয়ারি প্রোটিন। ওকে, এই তো সি, মাহমুদা এরা সবাই হচ্ছে সঠিক উত্তর দিয়ে দিচ্ছে, আনসার হচ্ছে কি সি, টারশিয়ারি প্রোটিন। ওকে, তারপর প্রোটিন অণুতে অ্যামাইনো অ্যাসিডের অনুসমূহ কোন বন্ধন দ্বারা যুক্ত থাকে? এক পেপটাইড বন্ধন আর কত পড়বো, পড়তে পড়তে তো এখন হচ্ছে নাই হয়ে যাব। ঠিক আছে, দেখছেন একই জিনিস বারবার আসে, কত ইজি ইজি কোশ্চেন আসছে। CONH। এনজাইম কোন শ্রেণীভুক্ত যুক্ত? মনে রাখবেন, এনজাইম, হরমোন। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যান্টিবডি। এই সব কিছু হচ্ছে আমাদের দেহের কি দিয়ে তৈরি? সবকিছু প্রোটিন দিয়ে তৈরি বা আমিষ দিয়ে তৈরি, প্রোটিন দিয়ে তৈরি। ঠিক আছে, তার মানে এনজাইম হচ্ছে কোন শ্রেণীভুক্ত যুক্ত? আনসার হচ্ছে সি, প্রোটিন শ্রেণীভুক্ত যৌগ। এই তো নূরজাহান, জান্নাতুল সবাই পারছি, ভেরি গুড। তারপর আগাই, নিউক্লিক অ্যাসিডের ডাবল হেলিক্স বা দ্বি হেলিক্সে ক্ষারক যুগলের মধ্যে কোন ধরনের বন্ধন বিদ্যমান? চিন্তা করেন তো, এ এর সাথে টি দুইটা হাইড্রোজেন বন্ধন দিয়ে, সি এর সাথে জি তিনটা হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত থাকে, রাইট? এ এর সাথে জি, এ টি হচ্ছে তিনটা হাইড্রোজেন বন্ধন দিয়ে, আর হচ্ছে সি এর সাথে জি হচ্ছে কি তিনটা হাইড্রোজেন বন্ধন দিয়ে। এই যে আমাদের ক্ষারক যুগলগুলা কোন ধরনের বন্ধন দিয়ে যুক্ত আছে? এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধন। একটা প্যাচে কয়টা বন্ধন থাকে হাইড্রোজেন? একটা প্যাচে হচ্ছে থাকে হচ্ছে 10টা নিউক্লিওটাইড, আর 10টার মধ্যে কি, 10টার মধ্যে থাকে হচ্ছে 5টা থাকে এ আর টি, আর 5টা থাকে হচ্ছে সি আর জি। ঠিক আছে, তো 5 × 2 = 10, 3 × 5 = 15, টোটাল 25টা হাইড্রোজেন বন্ধন থাকে, 25টা হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, এই হচ্ছে কথা। এখানে যদি এটা 26-এর মতো লাগতেছে, টেনে লেখার কারণে এই জিনিসটা এমন হয়। 25টা হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, তার মানে আনসার হচ্ছে কি হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত থাকে, সি। ওকে, বুঝতে পারছি। এই তো জান্নাতুল, তারপর হচ্ছে জান্নাতুল, হ্যাঁ ঠিক আছে, মাহমুদা সবাই সঠিক উত্তর দিছি। ডিএনএ কি? ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, আমরা পড়ছিলাম না এই নিউক্লিক অ্যাসিড গুলো কি এক একটা পলিমার? এটা হচ্ছে কি একটা নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, তো এটা হচ্ছে এক একটা পলিমার। ঠিক আছে, তো তারা যদি হচ্ছে এক একটা পলিমার হয়, ঠিক আছে, এই পলিমার গুলা কি একটা জিনিস দিয়ে যুক্ত থাকে নাকি অনেকগুলো জিনিস দিয়ে যুক্ত থাকে? অনেকগুলো জিনিস দিয়ে যুক্ত করা থাকে না, সেজন্য আমরা সেটাকে বলি হচ্ছে একটা বৃহৎ পলিমার। আনসার হচ্ছে বি, আনসার হচ্ছে বি। তারপর আমরা পড়তে পারি, লিভার সিরোসিস ঘটাতে পারে নিচের কোনটি? এটা কালকে বলছি, বলেন এটা আপনারা উত্তর দিবেন। এটা আমরা কালকে পড়ে ফেলছি, এটা আপনারা আপনারা উত্তর দিবেন। আনসার কি হবে? কালকে পড়ে ফেলছি।
মামুদা, কেন এ হবে? লিভার সিরোসিস কালকে পড়ছি না আমরা? একদম লাস্টের দিকে মনে আছে? ভাইয়া যে কোশ্চেন আগে সলভ করে ফেলছিলাম, তারপর হচ্ছে টপিকটা পাইছিলাম, মনে আছে? এই তো জান্নাতুল, ভেরি গুড, জান্নাতুল অলরেডি সঠিক উত্তর দিয়ে দিচ্ছে। আনসারটা কি? আনসার হচ্ছে হ্যালোজেনেটেড জৈব যৌগ, ঠিক আছে। মেইনলি হ্যালোজেনেটেড জৈব যৌগের মধ্যে কোনটা ছিল? ওই যে ক্লোরাইড যৌগ, মনে আছে? মেইনলি হচ্ছে ক্লোরাইড যৌগগুলা। ক্লোরাইড জৈব যৌগগুলা কি করছে আমাদের এরকম লিভার সিরোসিস ঘটাইতে পারে। ওকে, মেবি এটা আপনাদের লাস্ট কোশ্চেন। ওকে, ঠিক আছে। তো এই ছিল আমাদের মোটামুটি হচ্ছে আজকের ক্লাসের টপিক। কথা হচ্ছে ক্লাস অনেক ছোট ছিল, কিন্তু ক্লাসে কি ছিল, আমরা অনেক এমসিকিউ সলভ করাতে পারছি, ঠিক আছে। আর হচ্ছে আমাদের জৈব যৌগের সাথে সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেল। বিচ্ছিন্ন মানে কি? ক্লাসের পড়াশোনার বিচ্ছিন্ন হয়েছে, কিন্তু আপনাদের পড়াশোনা কিন্তু শেষ হয়নি। আপনাদের মাত্র পড়াশোনা শুরু হয়েছে, ঠিক আছে। তো কথা হচ্ছে, তাইলে জৈব যৌগ আমাদের আজকে দফা রফা শেষ। কথা হচ্ছে নেক্সট দিন থেকে আমরা নতুন কোনো চ্যাপ্টার শুরু করব। কথা হচ্ছে আজকের ক্লাসের এমসিকিউ গুলো কি সবাই বুঝতে পারছি? আমাকে একটু কমেন্টে জানাতো ভাইয়া। আজকের ক্লাসের এমসিকিউ গুলো সবাই একটু বুঝতে পারছি কিনা একটু কমেন্টে জানায় ফেলেন। ওকে নূরজাহান, বুঝতে পারছি। আন্টি কি দেখে খুশি হয়েছে আমি যে হাত তালি দিছি আপনার জন্য? হ্যাঁ। হ্যাঁ মাহমুদা, আচ্ছা বুঝতে পারছেন। জান্নাতুল বলছে শেষ, হ্যাঁ ভাইয়া শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাসের টপিক ছিল। ইনশাল্লাহ নেক্সট কেমিস্ট্রি ক্লাস মনে হয় আপনাদের সাথে আমারই হবে, ঠিক আছে। তো টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কথা একটাই, এই যে জৈব যৌগটা আছে না, সুন্দর করে চেষ্টা করব একটু সময় নিয়ে সেটা জন্য পুরো জিনিসটা একবার রিভিউ দিতে পারি, ঠিক আছে। সেটা আমাদের জন্য বেটার হবে। ওকে, তো সবাই ভালোভাবে পড়াশোনা করব। সবাই দোয়া রাখবেন আমার জন্য, আপনারাও ভালো থাকবেন আর বেশি বেশি পড়াশোনা করবেন। ওকে, তো সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।